আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি মোহাম্মদুর রহমানুজ্জামান। আর আপনারা দেখছেন ডাব্লুপি ওস্তাদ। তো আমরা আজকে একটি রিয়েল ই-কমার্স ওয়েবসাইট বানাবো। আমাদের ক্লায়েন্টে আমাদেরকে একটি ফিগমা ডিজাইন দিয়েছে। আমরা ফিগমা ডিজাইন থেকে আমরা ওয়ার্ডপ্রেসে কনভার্ট করব। তো আমরা যদি আমাদের ফিগমা ডিজাইনটা দেখি, আমি যদি আমার ব্রাউজারে যাই এবং আমাদের ফিগমা ডিজাইনটা ওপেন করি, এখানে আমাদের এই যে ফিগমার পুরো ডিজাইনটা আছে। তো আমি যদি এটিকে জুম ইন করে আপনাদেরকে দেখাই, এখানে আমাদের হোম পেজ আছে, হোম পেজ এবং সেটি মোবাইল রেসপন্সিভ ভার্সন আছে। এরপরে আমাদের মেনুগুলো আছে এখানে। এরপরে আমাদের এই পাশে আমাদের কি বলে সব পেজ আছে, আর্কাইভ পেজ আছে। আহ, এই পাশে আমাদের সিঙ্গেল প্রোডাক্ট পেজ আছে। এই যে এখানে সিঙ্গেল প্রোডাক্ট পেজ আছে। এখানে এই যে আমাদের সব পেজ আছে। এখানে আমাদের সিঙ্গেল প্রোডাক্ট পেজ আছে। তো এখানে আমাদের এই যে কার্ট পেজ আছে, চেকআউট পেজ আছে। আমরা প্রত্যেকটা জিনিস আমরা একটা একটা করে ডিজাইন করব এবং আপনাদেরকে দেখাবো যে আপনারা এইরকম ফিগমা ফাইল থেকে আপনারা কিভাবে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করবেন। এবং আমরা যে ডিজাইনটা করব সেটা ফুল রেসপন্সিভ। আমরা যদি এখানে দেখি, আমাদের প্রত্যেকটা ডিজাইনের সাথে আমাদের রেসপন্সিভ করাও আছে। আমরা এখান থেকে আমরা একটা একটা করে সবকিছু আমরা রেসপন্সিভ করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আপনারা এরকম ফিগমা ফাইল থেকে আপনারা ওয়ার্ডপ্রেসে কিভাবে কনভার্ট করতে পারেন। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এবং আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং ভিডিওটিতে একটি কমেন্ট করবেন এবং লাইক করবেন। আপনাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে আরো উৎসাহ দিবে। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। তো ওয়েবসাইট বানানোর জন্য আমাদের দুইটি জিনিস ম্যান্ডেটরি লাগবে। একটি আমাদের একটি ডোমেন এবং আরেকটি হোস্টিং। তো আমরা বিভিন্ন কোম্পানি থেকে ডোমেন হোস্টিং নিতে পারি, আপনার যেখানে সুবিধা আপনি নিবেন। কিন্তু আমি যদি রিকমেন্ড করি, আমি বলবো যে আপনারা হোস্টিংয়ার থেকে হোস্টিং এবং ডোমেনটা নেয়ার ট্রাই করবেন। তো আমরা আমরা যদি এখন এখান থেকে আমরা যদি গুগলে যাই এবং হোস্টিংয়ার লিখে সার্চ করি, hostinger.com, তাহলে এই যে আমাদের হোস্টিংয়ারের ওয়েবসাইটে আমরা চলে আসছি। এবং ওদের কিন্তু এখন ব্ল্যাক ফ্রাইডে সেল চলতেছে, আপনি সর্বোচ্চ এখানে 85% পর্যন্ত ডিসকাউন্ট পাবেন ওদের প্রাইসের উপরে। পাশাপাশি আপনারা যদি আমার রেফার লিংক ইউজ করে যদি এখানে আসেন তাহলে কিন্তু আপনি আরও 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন। আপনার যে প্রাইসটা আসবে 85% ডিসকাউন্ট দেওয়ার পরে ওর উপরে কিন্তু আরও আপনি 20% ডিসকাউন্টটা পেয়ে যাবেন। তো আমরা যদি এখান থেকে নিচে যাই এবং আমরা এইখানে যদি চুজ প্ল্যানে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো এখানে আমাদের এখানে আমাদের 48 মাসের প্ল্যান সিলেক্ট করা আছে। আপনি যদি এখান থেকে এই যে 12 মাসের প্ল্যানটা সিলেক্ট করেন তাহলে প্রাইস আসবে $45 এবং এর সাথে আপনি একটা ডোমেন কিন্তু ফ্রি পাবেন। আহ, এবং 24 মাসের জন্য সিলেক্ট করলে আপনার আসবে $78 এবং যদি আমরা 48 মাসের জন্য সিলেক্ট করি তাহলে আমাদের প্রাইস আসছে $132। এবং 48 মাসের জন্য নিলে আপনি কিন্তু এর সাথে এক্সট্রা 2 মাস বা 3 মাস এক এক ক্ষেত্রে এক একটা দেয়। কিছু কিছু ক্ষেত্রে 2 মাস দেয়, কিছু কিছু ক্ষেত্রে 3 মাস দেয়। তো আপনি এক্সট্রা সেটা ফ্রি পাবেন, সাথে একটা ডোমেন 1 বছরের জন্য ফ্রি পাবেন। কিন্তু আপনি এখানে $132 আসছে, তো আপনারা যদি আমার রেফার লিংক ইউজ করেন তাহলে এই $132 উপরে আপনারা আরো 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন। তা আপনারা রেফার লিংকটা কোথায় পাবেন? আপনারা আমার ভিডিও ডেসক্রিপশনে গেলেই আমার হোস্টিংয়ারের রেফার লিংকটা পেয়ে যাবেন। সেখান থেকে যদি আপনারা এখান থেকে এসে এটা যদি পারচেস করেন তাহলে আরো 20% ডিসকাউন্ট পাবেন। আপনারা যদি এই যে আমার ভিডিও ডেসক্রিপশনে যান তাহলে এই যে এখানে আমার রেফার লিংকটা দেওয়া আছে, আপনারা জাস্ট এই রেফার লিংকটা কপি করবেন। কপি করার পরে আপনারা আহ, আপনার যে কোনো আরেকটা ট্যাবে আসবেন এবং সেখানে এসে আমার রেফার লিংকটা যদি পেস্ট করেন
তাহলে এই যে দেখতে পাবেন যে এক্সট্রা 20% অফ কিন্তু লেখা আছে এখানে, এবং এটা অ্যাপ্লাই হবে কখন, যে আপনি যখন চেক আউট করতে যাবেন তখন কিন্তু আপনি এক্সট্রা 20% অফ পেয়ে যাবেন। তো আমরা যদি এখন এই যে এখানে আসি এবং এটাকে যদি আমরা এখন চুজ প্ল্যান করি এবং আমরা যদি দেখি, এই যে দেখেন এখন কিন্তু আমাদের প্রাইসটা চলে আসছে $105। ঠিক আছে, $105.60। আগে কিন্তু ছিল আমাদের কত, আমরা যদি আগের প্রাইসটা দেখি, আমাদের আগের প্রাইস ছিল $132। ঠিক আছে, আমরা যদি এখান থেকে 12 মাসের জন্য নেই তাহলে আমরা দেখি এখানে 36 আসছে। আর যদি আমরা আগেরটাই দেখি 12 মাসের জন্য, এখানে দেখেন 45 আসছে। ঠিক আছে, প্রায় আপনি 12 মাসের জন্য নিলেও প্রায় এই যে $9 কিন্তু আপনি হচ্ছে এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। তো আপনারা হচ্ছে আমার রেফার লিঙ্ক ইউজ করে আপনারা হচ্ছে হোস্টিংটা পারচেস করবেন। তো এখান থেকে হোস্টিংটা পারচেস করার জন্য এরপরে আপনারা জাস্ট এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন। এরপরে আপনাকে এখানে লগ ইন করতে হবে। আপনি এখানে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করতে পারেন, অথবা ডাইরেক্ট গুগল দিয়ে আপনি এখানে রেজিস্ট্রেশন করে ফেলতে পারবেন। এখানে গুগলে দেওয়ার পরে আপনাদেরকে জাস্ট আপনাদের ইমেলটা দিয়ে দিতে হবে, সিলেক্ট করে দিতে হবে। ইমেল আপনি হচ্ছে ইমেল সিলেক্ট করার পরে আপনাদেরকে এই যে এরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে হচ্ছে আপনার পুরো ডিটেলসটা দিয়ে দিবেন, আপনার এখানে হচ্ছে মোবাইল নাম্বার, অ্যাড্রেস, এরপরে জাস্ট কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে আপনাদেরকে এখানে পেমেন্ট ডিটেলস দিতে হবে। আপনি আপনার ডুয়েল কারেন্সি ভিসা কার্ড, মাস্টার কার্ড অথবা ডিসকভার, আমেরিকান এক্সপ্রেস, আপনি যে কোনো কার্ড দিয়ে এখানে পেমেন্ট করতে পারবেন, অথবা আপনার যদি পেপাল থাকে পেপাল দিয়ে, অথবা গুগল পে থাকলে গুগল পে দিয়ে আপনি এখানে হচ্ছে পেমেন্ট করতে পারবেন। এর বাইরেও আপনি হচ্ছে এখানে কিন্তু আপনার হচ্ছে ক্রিপ্টোকারেন্সি দিয়েও আপনি পেমেন্ট চাইলে কিন্তু করতে পারবেন। ঠিক আছে, তো আপনি এখান থেকে হচ্ছে আপনার ইনফরমেশনগুলো অ্যাড করে জাস্ট সাবমিট পেমেন্ট করলেই আপনাদের এই পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনাদের পারচেসটা কমপ্লিট হয়ে যাবে। আপনি যদি আরও ডিটেলসে দেখতে চান তাহলে আমার আলাদা একটি ভিডিও আছে হোস্টিংয়ারের উপরে, হোস্টিংয়ারের থেকে কিভাবে আপনি হচ্ছে হোস্টিং কিনবেন। তো সেই ভিডিওটি আপনি দেখতে পারেন। তো এইটা হচ্ছে আমাদের হোস্টিংয়ারের ড্যাশবোর্ড। আমরা আমাদের হোস্টিংয়ারের ড্যাশবোর্ডে চলে আসছি। এখান থেকে আপনি হচ্ছে ওয়ার্ডপ্রেসটিকে ইনস্টল করার জন্য আপনাদেরকে এখানে ওয়েবসাইটে চলে আসতে হবে। আপনারা এখানে হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আপনারা হচ্ছে ওয়েবসাইট থেকে ওয়েবসাইট লিস্টে আসার পরে আপনারা এই যে এখানে অ্যাড ওয়েবসাইটে ক্লিক করবেন। এরপরে আপনি হচ্ছে এখান থেকে ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করবেন। এখানে হচ্ছে আপনার ইমেল দিতে হবে এবং হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে। তো আমরা হচ্ছে আমাদের ইমেল এবং পাসওয়ার্ডটি দিয়ে নেক্সট করে ফেলি। ওকে কে আমরা হচ্ছে আমাদের ইমেল এবং হচ্ছে পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি। এরপরে আমরা নেক্সটে ক্লিক করব। এরপরে এখানে এই যে ব্ল্যাঙ্ক ওয়েবসাইট, আমরা এখানে ক্লিক করব। এরপরে আমাদের হচ্ছে ডোমেনটি আমাদের সিলেক্ট করতে হবে। তো এখানে আমাদের ডোমেনটি আছে। তো আমরা আমাদের মেন ডোমেনটিতে আমরা ওয়ার্ডপ্রেসটি ইনস্টল না করে আমরা এখানে এই ডোমেনের আন্ডারে আমরা একটি সাবডোমেন ক্রিয়েট করব। তো সাবডোমেন ক্রিয়েট করার জন্য আমরা সাবডোমেনে যে লেখাটা দিতে চাই সেটা আমরা যদি এখানে দিয়ে দিই, এরপরে ডট দিয়ে আমাদের ডোমেনটি লিখতে হবে। এখানে ডোমেনটি লেখার পরে এখানে এই যে ফ্রি সাবডোমেন চলে আসবে। আপনারা যদি মেন ডোমেনে ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করতে চান তাহলে হচ্ছে মেন ডোমেনটি ওখানে দেখাবে, অথবা আপনারা জাস্ট এভাবে আপনাদের মেন ডোমেনটি লিখে দিবেন। এরপরে জাস্ট সেটি সিলেক্ট করে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তাহলে আপনাদের এই যে ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হতে কিন্তু শুরু করবে। আমাদের ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হয়ে গেছে। ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হওয়ার পরে যদি আমরা ডোমেনের দিকে তাকাই, এখানে একটি টেম্পোরারি ডোমেন দেখাইতেছে, কারণ আমাদের যে সাবডোমেনটি মাত্র ক্রিয়েট করছি। সো আমরা সেই সাবডোমেনটি একটু ডিএনএসটা সেট আপ হতে সময় লাগবে। সো এটা 1-2 মিনিট পরে এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। তো সেটা এটা দেখলে আবার ভয় পাওয়ার কিছু নাই। আপনারা কিছুক্ষণ পরে যদি আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটটি রিলোড দেই তাহলে এটা ঠিক হয়ে যাবে। ওকে, আমাদের এই যে এখন যদি আমরা এই যে দেখি আমাদের ডোমেনটি কিন্তু ঠিক হয়ে গেছে। হ্যাঁ, তো আপনারা হচ্ছে সেটা হচ্ছে একটু অপেক্ষা করবেন, অথবা হচ্ছে এখান থেকে বের হয়ে আবার হচ্ছে আপনাদের ডোমেন দিয়ে যদি আপনারা আবার হচ্ছে প্রবেশ করেন তখন দেখবেন যে ওটা ঠিক হয়ে গেছে। তো আমরা হচ্ছে প্রথমে আমাদের একটি থিম লাগবে।
আমাদের ওয়ার্ডপ্রেস ভিতরে। তো আমরা যদি থিম ইনস্টল করার জন্য আমাদেরকে চলে যেতে হবে যে এখানে অ্যাপিয়ারেন্স থেকে আমাদেরকে থিমে যেতে হবে। এখানে ডিফল্ট ভাবে ওয়ার্ডপ্রেসের কিছু থিম থাকে, বাট আমরা এগুলা থিম ইউজ করব না। আমরা হচ্ছে একটা আজকে হচ্ছে প্রিমিয়াম থিম ইউজ করব। এটা প্রিমিয়াম বলার কারণ হচ্ছে এর একটি ফ্রি ভার্সন আছে এবং হচ্ছে পেইড ভার্সন আছে। তো আমরা আজকে পেইড ভার্সনটা নিয়ে কাজ করব। এর আগে আমার যে ভিডিওগুলো আছে সেগুলোতে ফ্রি হচ্ছে থিমটি দিয়ে কিভাবে ওয়েবসাইট আপনি বানাতে পারবেন ই কমার্স সেটি দেখানো আছে। তো আমরা আজকে এখানে যেহেতু এই কাজটি হচ্ছে একটি হচ্ছে বড় কাজ এবং এখানে কিছু মানে ফাংশনালিটি বেশি আছে, সো আমরা পেইড থিমটি ইউজ করব। তো পেইড থিমটি আপনারা কোথায় পাবেন? আমি আগে প্রথমে আমাদের ফ্রি থিমটি ইউজ করি। তো আমরা এখান থেকে অ্যাড থিমে ক্লিক করব। এরপরে আমাদের থিমের নাম হচ্ছে উস্টিফাই। তো আমরা যদি এখানে উস্টিফাই লিখে সার্চ করি, তাহলে এই যে আমাদের থিমটি কিন্তু চলে আসছে। আমরা এই থিমটিকে হচ্ছে এখান থেকে ইনস্টল করে নেব। ওকে, আমাদের থিমটি ইনস্টল হয়ে গেছে। এরপরে আমরা জাস্ট এখান থেকে আমাদের থিমটিকে হচ্ছে অ্যাক্টিভ করে ফেলবো। ওকে, আমাদের থিমটি অ্যাক্টিভ হওয়ার পরে আমাদের এখানে যে থিমগুলো আছে এগুলোকে আমরা ডিলিট করে ফেলবো। আমরা কোনো থিম রাখবো না। আমরা জাস্ট আমাদের উস্টিফাই থিমটি রাখবো। এরপরে আমাদের হচ্ছে এই থিমটির প্রিমিয়াম ভার্সনটি আমরা ইনস্টল করব। সো এর প্রিমিয়াম ভার্সনটি ইনস্টল করার জন্য আমরা যদি এখানে দেখেন উস্টিফাই লেখা আছে, আমরা যদি এখানে যাই এবং এখান থেকে আপনারা দেখবেন যে এখানে বেশ কিছু ফিচার্স আছে, বাট আমাদের এই যে নিচে যে ফিচার্সগুলো আছে আমরা এই ফিচারগুলো ইউজ করতে চাচ্ছি। এখানে যেমন বিল্ডার আছে, আপনি এখান থেকে হচ্ছে শপ পেজ, প্রোডাক্ট পেজ, কার্ট পেজ এগুলো ইউজ করতে পারবেন। আমাদের কিছু ফিল্টার আছে, প্রোডাক্ট সার্চের অপশন আছে। এই জিনিসগুলো আমাদের ইউজ করার জন্য হচ্ছে আমাদের এই থিমটার হচ্ছে প্রিমিয়াম ভার্সনটা আমাদের প্রয়োজন। সো প্রিমিয়াম ভার্সনটা ইনস্টল করার জন্য আমরা এখানে যদি গুগলে যাই এবং হচ্ছে সার্চ করি উস্টিফাই, তাহলে আমরা হচ্ছে এখানে উস্টিফাইয়ের এই যে ওয়েবসাইটটি আছে আমরা এখান থেকে হচ্ছে উস্টিফাইয়ের ওয়েবসাইটে চলে যাব এবং এখান থেকেও আপনি ফ্রি থিমটি আপনি ডাউনলোড করতে পারবেন। বাট আমরা হচ্ছে যেহেতু প্রিমিয়াম থিমটি ইউজ করব, সো ওদের কিন্তু এখন ব্ল্যাক ফ্রাইডে চলতেছে। এটা আর হয়তো দুই দিন থাকবে। এরপরে হচ্ছে এদের প্রাইসটা আবার বেড়ে যাবে। আমরা যদি প্রাইসিংয়ে যাই, এই থিমটার প্রাইস কিন্তু খুব একটা বেশি না। আপনার হচ্ছে একটা ওয়েবসাইটের জন্য আপনি হচ্ছে $79 আপনাকে বর্তমানে পে করতে হবে। আর এরপরে হচ্ছে আপনাকে হচ্ছে $99 পে করতে হবে। এটা হচ্ছে একটার জন্য নিতে গেলে আবার একটি প্রাইসটা বেশি। আর এইটা হচ্ছে আপনার 3টা ওয়েবসাইটের জন্য বর্তমানে চলতেছে $139। আর আপনি যদি $180 খরচ করেন তাহলে আপনি আনলিমিটেড ওয়েবসাইটে এই থিমটা ইউজ করতে পারবেন। আপনার যদি এজেন্সি থাকে বা আপনি যদি একজন ফ্রিল্যান্সার হন, তাহলে আপনি এই প্যাকেজটা যদি নিয়ে নিতে পারেন, তাহলে দেখা যাচ্ছে আপনি আনলিমিটেড ওয়েবসাইট ইউজ করতে পারবেন এবং লাইফ টাইম, সবগুলোই লাইফ টাইম। আপনি জাস্ট একবার কিনবেন, আপনাকে আর পরে কিনা লাগবে না, আপনি জাস্ট একবার কিনলেই হবে। সো এটা হচ্ছে এখন বর্তমানে মাত্র $180 চলতেছে। আর পরবর্তীতে হচ্ছে এটা $299, মানে $300 হয়ে যাবে। সো প্রায় $120 আপনি কমে এখন পাবেন। আহ, তো আপনি এই থিমটি হচ্ছে ইউজ করতে পারেন আপনার যদি প্রিমিয়াম ফিচারগুলো হচ্ছে প্রয়োজন হয়। আর আপনার যদি একটা সিঙ্গেল ওয়েবসাইট হয় তাহলে আপনি শুধুমাত্র এটা তখন নিয়ে নিতে পারেন। ঠিক আছে, এখানে $80 দিয়ে, বা পরে নিলে আপনার $99 বা $100 লাগবে। তো সেটা দিয়ে আপনি হচ্ছে এই থিমটি আপনি হচ্ছে পারচেস করে নেবেন। তো আমাদের পারচেস করা আছে, আমরা জাস্ট হচ্ছে ইনস্টল করে ফেলবো। তো প্রিমিয়াম ভার্সনের জন্য আমাদেরকে হচ্ছে আহ, এখন চলে যেতে হবে প্লাগইন থেকে হচ্ছে অ্যাড প্লাগইনে যেতে হবে। এখান থেকে এটা হচ্ছে আমরা একটি ওদের প্লাগইন আছে, ওই আপনি যখন ওটা পারচেস করবেন আপনি প্লাগইনটি পাবেন। সেই প্লাগইনটি আমাদেরকে হচ্ছে এখানে আপলোড করে দিয়ে অ্যাক্টিভ করে দিতে হবে উস্টিফাই যে প্রিমিয়াম প্লাগইনটি। তো আমরা এখানে এই যে উস্টিফাই প্রোটি প্লাগইন হিসেবে আপলোড করে দিয়েছি। এরপরে যদি আমরা উস্টিফাই এখন যাই,
এবং দেখতে পাবো আমাদের হচ্ছে সকল ফিচার্সগুলো আনলক হয়ে গেছে। ঠিক আছে, এরপরে আমরা হচ্ছে এখন প্লাগইনে যাব। আমাদের বেশ কিছু প্লাগইন লাগবে। তো আমরা এখানে আমাদের এই প্লাগইনগুলো প্রয়োজন নাই, আমরা হচ্ছে এই প্লাগইনগুলো হচ্ছে আনইনস্টল করে দেব। লাইট স্পিডটা থাক আমাদের ক্যাশিনের জন্য। তো আমরা এগুলোকে হচ্ছে প্রথমে সবগুলোকে ডিঅ্যাক্টিভেট করি, লাইট স্পিডটাকেও ডিঅ্যাক্টিভেট করে রাখবো আমরা। আমাদের যখন ওয়েবসাইটটি রেডি হবে তখন আমরা লাইট স্পিডটিকে অ্যাক্টিভ করে দেবো। এরপরে আমরা আবার এইগুলোকে হচ্ছে সিলেক্ট করে আমরা এখান থেকে ডিলিট করে ফেলবো। আমাদের এগুলো হচ্ছে হোস্টিংগার থেকে প্লাগইনগুলো দিয়েছে, বাট আমাদের এগুলো প্রয়োজন নাই, আমরা এগুলোকে একসাথে ডিলিট করে ফেলবো। ওকে, আমাদের প্লাগইনগুলো ডিলিট হয়ে গেছে। এখন আমরা আবার অ্যাড প্লাগইনে যাব। আমাদের এখন একটা পেজ বিল্ডার লাগবে, আমরা যে পেজগুলো ডিজাইন করব এটার জন্য একটা পেজ বিল্ডার লাগবে। সো আমরা হচ্ছে একটি ফ্রি পেজ বিল্ডার ইউজ করব, সেটির নাম হচ্ছে এলিমেন্টর। সো আমরা এখানে যদি এলিমেন্টর লিখি, তাহলে এই যে আমরা হচ্ছে এখানে এলিমেন্টরটি পেয়ে যাব। আমরা হচ্ছে এটিকে ইনস্টল করব এবং অ্যাক্টিভ করব। ওকে, আমরা এলিমেন্টরটিকে সেট আপ দিব না, আমরা জাস্ট ক্রস করে দেব। এখন আমাদের যেহেতু এটি একটি ই কমার্স ওয়েবসাইট, তো আমাদের হচ্ছে আমরা যদি বাম পাশে এখানে দেখি আমাদের ই কমার্সের কোনো ফাংশনালিটি নাই। সো আমাদের ই কমার্স ওয়েবসাইট হিসাবে এটাকে তৈরি করতে চাইলে অবশ্যই আপনার হচ্ছে ই কমার্সের যে অপশনগুলো সেগুলো প্রয়োজন। তো সেটার জন্য আমাদের আরেকটি প্লাগইন লাগবে। তো আমরা প্লাগইন থেকে অ্যাড প্লাগইনে যাব এবং এখানে সার্চ করব ই কমার্স। আপনার হচ্ছে ই কমার্স ওয়েবসাইটের জন্য এই প্লাগইনটি ম্যান্ডেটরি, এটি লাগবেই। তো আমরা এখান থেকে উকমাসটিকে, এই যে লিখলেই আপনি উকমাসটি পেয়ে যাবেন। আমরা জাস্ট এটিকে ইনস্টল করে অ্যাক্টিভ করে ফেলবো। ওকে, আমাদের উকমাসটি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এখান থেকে আমরা হচ্ছে সেট আপ মাই স্টোরে ক্লিক করব। এখানে যে কোনো একটি সিলেক্ট করে আপনি জাস্ট হচ্ছে আপনার হচ্ছে এখানে ওয়েবসাইটের নাম দিবেন। আমরা জাস্ট ওয়েবসাইটের নামটা দিয়ে দিলাম এবং এখানে আপনার কি টাইপ, আমাদের এটা ক্লথিং। এরপরে আপনার লোকেশনটা দিয়ে দিবেন। তো আমি আমার ক্লায়েন্টের লোকেশনটা দিতেছি না, আমার লোকেশন যেটা আছে সেটাই রেখে এখানে হচ্ছে আপনার ইমেলটা দিবেন। এরপরে জাস্ট কন্টিনিউ করবেন। এরপরে এখানে কিছু প্লাগইন ইনস্টল করতে বলতেছে, বাট আমরা হচ্ছে এগুলো ইনস্টল করব না, আমরা জাস্ট স্কিপ করব। ওকে, এখানে আমাদের হচ্ছে উকমার্সের ড্যাশবোর্ডে নিয়ে আসছে। এখন দেখেন এখানে হচ্ছে আমাদের উকমার্সের যে অপশনগুলো আছে সেগুলো চলে এসছে। পাশাপাশি এই যে এখানে আমাদের প্রোডাক্টের অপশন চলে এসছে। আমরা এখান থেকে হচ্ছে আমাদের প্রোডাক্টগুলোকে আপলোড করতে পারবো। তো যেহেতু আমরা উকমার্সটি ইনস্টল করেছি, প্রথমে আমরা উকমার্সটিকে হচ্ছে সেট আপ করে ফেলি। আমাদের উকমার্সটি সেট আপের প্রয়োজন আছে। তো আমরা এখান থেকে আমরা সেটিংসে চলে যাব। সেটিংসে আসার পরে আপনি হচ্ছে এখানে এই যে প্রথমে যে স্টোর অ্যাড্রেস আছে, এখানে আপনার যে ফিজিক্যাল স্টোরের যে অ্যাড্রেসটা, আপনার যে অ্যাড্রেসটা সেটা আপনি এখানে দিয়ে দিবেন। বাট এটা ম্যান্ডেটরি না, দিতে পারলে ভালো। তো আমি এখন এটা দিতেছি না, আপনারা হচ্ছে এটা দিয়ে নেবেন। এরপরে আমরা হচ্ছে এখান থেকে সেলিং লোকেশন, এখানে সেল টু অল কান্ট্রি। আপনি যদি পৃথিবীর যে কোনো কান্ট্রিতে আপনার প্রোডাক্টগুলো সেল করতে চান তাহলে এটা রাখবেন। বাট আমরা সাধারণত পৃথিবীর প্রত্যেকটা কান্ট্রিতে সেল করব না। সো আমরা এখান থেকে এটাকে ক্লিক করে সেল টু স্পেসিফিক কান্ট্রি এটা সিলেক্ট করে দেবো। এরপরে আমরা হচ্ছে কোন দেশে সেল করতে চাই, আমরা বাংলাদেশে সেল করব। সো আমি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে নিলাম। আপনি যদি চান যে আপনি আরেকটা কান্ট্রিতে সেল করবেন, একাধিক কান্ট্রি, আপনি ধরেন এখানে ইন্ডিয়া দিলেন। ঠিক আছে, এইভাবে আপনি যে যে কান্ট্রিতে সেল করতে চান আপনি সেই কান্ট্রিগুলো এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি শুধুমাত্র বাংলাদেশে সেল করব, সো আমি বাংলাদেশ রাখলাম। এরপরে শিপিং লোকেশন, এটা আমরা শিপ টু হচ্ছে স্পেসিফিক কান্ট্রি, এখানে আমি বাংলাদেশ করে দেব। এরপরে বাকি যেগুলো যেভাবে আছে সেভাবে থাকবে। আমরা এই যে এখানে কারেন্সি, কারেন্সি আপনার যে কারেন্সি দরকার আপনি সেটা রাখবেন। ইউএসডি দরকার হলে ইউএসডি, আপনার যদি বাংলাদেশি টাকা হয় আপনি বাংলাদেশি যে বিডিটি আছে, আমরা বিডিটি রেখে হচ্ছে এখান থেকে সেভ চেঞ্জেস ক্লিক করব। ওকে, আমাদের এগুলো হচ্ছে সেভ হয়ে গেছে। এরপরে আমরা হচ্ছে এখান থেকে প্রোডাক্টে যদি যাই, প্রোডাক্টে এখানে আমাদের তেমন কিছু নাই, আমরা এগুলো চেঞ্জ করব না, আমরা এখান থেকে চলে যাব শিপিং এ। ওকে, এখানে আমাদের হচ্ছে শিপিং চার্জটা, ডেলিভারি যে চার্জটা আছে সেটা আমাদেরকে এখানে অ্যাড করতে হবে। আপনি কি ফ্রি শিপিং চান না আপনি শিপিং চার্জ অ্যাড করতে চান? তো আমরা হচ্ছে এখানে ফ্রি শিপিং এবং শিপিং চার্জ দুইটাই রাখবো।
আমরা একটা নির্দিষ্ট পরিমাণ যদি কাস্টমারে নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্টের পারচেস করে, তাহলে হচ্ছে এখানে ফ্রি শিপিং থাকবে। ঠিক আছে? আর যদি হচ্ছে সে এর বাইরে যদি এর কম যদি পারচেস করে, তখন তাকে হচ্ছে ডেলিভারি চার্জ কিন্তু দিতে হবে। সো আমরা এখানে যেটা আছে এটা ডিফল্ট আমরা হচ্ছে ডিলিট করে ফেলি। আমরা নতুন করে হচ্ছে অ্যাড করব। এরপরে হচ্ছে এই যে এখানে অ্যাড জোনে আমরা ক্লিক করব। ঠিক আছে? এখানে আমাদেরকে প্রথমে হচ্ছে জোন দিতে হবে। তো আমি এখানে আহ, দিয়ে দিলাম যে ওয়াল বাংলাদেশ। আপনি হচ্ছে আপনার যেটা আপনি দিতে পারেন। আমি দিলাম অল বাংলাদেশ। এরপরে জোন, আমি হচ্ছে রিজিয়নটা এখানে সিলেক্ট করব। আমি এখানে বাংলাদেশটা সিলেক্ট করব। এখান থেকে যে বাংলাদেশটা আমি সিলেক্ট করে ফেললাম। এরপরে হচ্ছে আমি হচ্ছে এখান থেকে অ্যাড শিপিং মেথড। আমরা যে শিপিং মেথডটা অ্যাড করব সেটা হচ্ছে অটোমেটিক শিপিং মেথড। কাস্টমার যখন হচ্ছে আপনার তার লোকেশনটা ফিল করবে, তখন হচ্ছে তার শিপিং মেথডটা অ্যাপ্লাই হয়ে যাবে। আপনি চাইলে ম্যানুয়াল মেথডে অ্যাপ্লাই করতে পারেন। আপনি যদি ম্যানুয়াল মেথড কিভাবে অ্যাপ্লাই করতে হয় এটি যদি জানতে চান, তাহলে হচ্ছে আমার হচ্ছে একটি ল্যান্ডিং পেজের ভিডিও আছে আমার চ্যানেলে। সে ল্যান্ডিং পেজের ভিডিওটি দেখতে পারেন। সেখানে হচ্ছে কিভাবে ম্যানুয়াল শিপিং মেথড, যে অনেক সময় কাস্টমার সিলেক্ট করতে পারে যে ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে, এরকম যদি অপশন আপনি চান সেটা দেখতে পারেন। বাট আমরা এখানে হচ্ছে অটোমেটিক যে শিপিং মেথড, কাস্টমার তার লোকেশন সিলেক্ট করলেই তার লোকেশন অনুযায়ী হচ্ছে শিপিং যে মেথডটা সেটা হচ্ছে অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমরা ওয়াল বাংলাদেশে প্রথমে ফ্রি শিপিংটা অ্যাড করি। আমরা ফ্রি শিপিং দিয়ে কন্টিনিউ দিলাম। এখানে রিকোয়ারমেন্ট কি, যে মিনিমাম অর্ডার অ্যামাউন্ট, সে যদি একটা নির্দিষ্ট পরিমাণে পারচেস করে টাকা, তাহলে হচ্ছে তাকে হচ্ছে এখানে ফ্রি শিপিংটা আমরা দিব। তা আমরা কত টাকা হলে তাকে ফ্রি শিপিং দিব? আমরা হচ্ছে সে যদি এখানে 5,000 টাকার যদি কাপড় কিনে, তাহলে আমরা তাকে ফ্রি শিপিংটা এখানে দিব। এরপরে হচ্ছে অ্যাপ্লাই মিনিমাম অর্ডার রুল বিফোর, হচ্ছে এইটা বিফোরে না, আমরা দেব আফটারে। কারণ হচ্ছে কুপন অ্যাপ্লাই হওয়ার পরেও যেন 5,000 টাকা হতে হবে। ঠিক আছে? আমরা যদি কুপন রাখি, ঠিক আছে, কুপন রাখার পরে দেখা যাচ্ছে যে আমার প্রাইসটা 5,000 টাকার কমে গেল, তখন যদি আগে 5,000 টাকা ছিল, দেখা যাচ্ছে যে আপনার 5,000 টাকার উপরে ফ্রি শিপিংটা লেগে গেছে। ঠিক আছে? সেটা আমরা চাই না। আমরা কুপন অ্যাপ্লাই হওয়ার পরে 5,000 টাকা যেন হয়। সো আমরা এখানে টিক দিব না, আমরা জাস্ট সেভ, ক্রিয়েট অ্যান্ড সেভে ক্লিক করব। তো আমাদের ফ্রি শিপিংটা হয়ে গেছে। এরপরে আমরা আরেকটা এখানে শিপিং জোন অ্যাড করব। এরপরে আমরা হচ্ছে পেড শিপিং। কেউ যদি 5,000 টাকার কম কিনে, তাহলে কি হবে? তাহলে হচ্ছে আমরা এই যে ফ্ল্যাট রেট এইটা সিলেক্ট করব। এরপরে আমরা হচ্ছে এখানে হচ্ছে আহ, এখানে আমরা দিয়ে দেবো হচ্ছে আমাদের ট্যাক্সটা নাই। আমরা এখানে কত টাকা নিব? আমরা হচ্ছে অল বাংলাদেশে 120 টাকায় ডেলিভারি দিব। 120 টাকা রেখে দিলাম। এবং আমরা এখানে আপনি হচ্ছে আপনার এই শিপিং চার্জের যে নামটা আপনি এখানে দিতে পারেন। যেমন হচ্ছে আহ, পুরো বাংলাদেশ, আমরা যদি এখানে লিখি পুরো বাংলাদেশ, আমরা চাইলে এখানে লিখতে পারি পুরো বাংলাদেশ। এইভাবে আপনি লিখে দিতে পারেন। এরপরে জাস্ট ক্রিয়েট অ্যান্ড সেভ। তো আমরা এখানে পুরো বাংলাদেশ না লিখে আমরা এখানে লিখবো হচ্ছে ডেলিভারি চার্জ। তো আমরা এটাকে এডিট করি এবং এখানে লিখে দিলাম যে ডেলিভারি। বা যেহেতু এটা হচ্ছে বাইরের একটা ওয়েবসাইট, সো আমি এখানে শিপিং চার্জ রাখবো। এরপরে আমি এখানে সেভ দেব। ওকে, এটা আমাদের হয়ে গেছে। এরপরে আমরা ধরেন আপনি যদি আরেকটা আলাদা জোন সিলেক্ট করতে চান, যেমন আপনি ধরেন চাচ্ছেন যে ঢাকার ভিতরে আপনি আলাদা হচ্ছে শিপিং মেথড আপনি অ্যাড করতে চাচ্ছেন, তখন আপনি এখানে নতুন করে আবার অ্যাড জোনে ক্লিক করবেন। এরপরে আপনি হচ্ছে এখানে দিয়ে দিবেন যে ইনসাইড ঢাকা। এরপরে আপনি এখানে আপনার এরিয়াটা সিলেক্ট করবেন। এখানে ঢাকা দিয়ে দিলাম। এখানে এই যে ঢাকা বাংলাদেশ। এবং এখান থেকে অ্যাড শিপিং মেথড, ফ্রি শিপিং, ঢাকার ভিতরে ফ্রি শিপিং, এখানে মিনিমাম অর্ডার হচ্ছে 5,000 টাকা। এরপরে ক্রিয়েট। এরপরে হচ্ছে অ্যাড শিপিং মেথড ফ্ল্যাট রেট, আমরা দিব হচ্ছে ফ্ল্যাট রেট কত? এখানে ঢাকার ভিতরে আমরা দিব হচ্ছে 80 টাকায়। ট্যাক্স আমাদের নাই। আমরা এখানে দিয়ে দেব যে শিপিং চার্জ।
ওকে, এরপরে আমরা সেভ অ্যান্ড ক্লোজ করব। ওকে, আমাদের হচ্ছে শিপিং মেথড অ্যাড করা হয়ে গেছে। এরপরে আমরা হচ্ছে এখান থেকে শিপিং সেটিংসে যাব। এখানে যেহেতু আমাদের ফ্রি শিপিং এবং পেড শিপিং দুটাই আছে, সো আমরা এখানে হচ্ছে যে হাইড শিপিং রেট হোয়েন ফ্রি শিপিং, এটা এটা আপনার এটা হচ্ছে আপনাকে টিক দিয়ে দিতে হবে। কারণ এটা টিক না দিলে আপনার ফ্রি শিপিং এবং পেড শিপিং লোকেশন অনুযায়ী দুটাই দেখাবে। সে হচ্ছে দুটাই কিন্তু দেখাবে একসাথে। সো আপনার যখন ফ্রি শিপিংটা অ্যাপ্লাই হয়ে থাকবে তখন পেড শিপিংটা দেখাবে না, আবার যখন পেড শিপিংটা অ্যাপ্লাই হবে তখন ফ্রি শিপিংটা দেখাবে না। সো এটা আমরা এখান থেকে টিক দিয়ে দেবো। এবং সাথে এই যে হাইড শিপিং কস্ট, এটাও আমরা টিক দিয়ে দেবো। এটা হচ্ছে যতক্ষণ না কাস্টমার তার অ্যাড্রেসটা ফিল করতেছে ততক্ষণ তার সামনে শিপিংটা শো হবে না, দেখাবে না। এরপরে আমরা এখান থেকে সেভ চেঞ্জেস করব। তো এর বাইরে আপনাদের হচ্ছে শিপিং ক্লাস আছে এবং লোকাল পিকআপ আছে। তো আমাদের শিপিং ক্লাসটা কখন অ্যাপ্লাই হয়, যখন আপনার বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট থাকে। ধরেন আপনি জামা কাপড়ের পাশাপাশি আপনি হচ্ছে ফার্নিচারের বিজনেস করতেছেন। এখন একটা ফার্নিচার ডেলিভারি করতে যেই পরিমাণ প্রাইস, আপনার একটা কাপড় ডেলিভারি করতে তো একই প্রাইস লাগে না। তো সেক্ষেত্রে আপনার শিপিং ক্লাসটা আলাদা আলাদা হয়। তো আমরা যেহেতু এখানে আমাদের আলাদা আলাদা শিপিং ক্লাস নাই, সো আমরা হচ্ছে ক্লাস দেখব না এখানে। পাশাপাশি আমাদের লোকাল পিকআপও নাই। আপনার যদি হচ্ছে কোনো ফিজিক্যাল স্টোর থাকে, আপনি যদি চান যে আপনার ফিজিক্যাল স্টোর থেকে কেউ যদি প্রোডাক্টটা নাই, তাহলে তাকে যদি আলাদা একটা প্রাইস দিতে চান বা ফ্রি দিতে চান, তাহলে আপনি এখান থেকে সেটা সেট করতে পারেন। বাট আমাদের এগুলো নাই, সো আমরা এগুলো এখানে করব না। এরপরে আমাদেরকে আমাদের পেমেন্ট মেথডটি অ্যাড করতে হবে। তো আমি এখান থেকে পেমেন্টে চলে যাব। এখান থেকে হচ্ছে আপনারা পেপাল, পেনিওর আপনারা যে কোনো হচ্ছে কিছু অ্যাড করতে পারেন। বাট আমরা এখনকার মতো এখানে ক্যাশ অন ডেলিভারি এনেবল করে রাখবো। আপনাদের যে পেমেন্ট মেথড আছে আপনারা হচ্ছে এখানে সেই পেমেন্ট মেথডটা এখান থেকে হচ্ছে অ্যাপ্লাই করে ফেলবেন আপনারা। কিন্তু আমাদের এখন কোনো পেমেন্ট মেথড না থাকার কারণে আমরা জাস্ট হচ্ছে ক্যাশ অন ডেলিভারি করে দেবো। আমাদের ওয়েবসাইট কমপ্লিট হওয়ার পরে যখন কাস্টমারে তার পেমেন্ট মেথডগুলো দিবে তখন সেগুলো এখানে অ্যাড করে ফেলবো। এরপরে আমাদের এখানে আর তেমন কিছু করার নাই, আমরা এখানে আর কিছু পরিবর্তন করব না। এখন এখানে যেভাবে যা আছে ওকে ঠিক আছে, আমরা এখানে আর কোনো কাজ করব না। এখানে আরো কিছু অপশন আছে, এগুলো আমাদের এখন পরিবর্তন করার প্রয়োজন নেই। সো আমরা আবার এখান থেকে ড্যাশবোর্ডে চলে যাব। তো আমাদের হচ্ছে ও কমার্সের সেটিংসের কাজ শেষ। এখন আমরা হচ্ছে প্রোডাক্ট অ্যাড করব। তো প্রোডাক্ট অ্যাড করার জন্য এই যে এখানে প্রোডাক্ট থেকে আমরা অ্যাড নিউ প্রোডাক্টে যাব। এখানে আমাদেরকে প্রথমে হচ্ছে আমাদের প্রোডাক্টের নামটি দিতে হবে। তো আমি এখানে একটা প্রোডাক্টের নাম দিয়ে দিচ্ছি। ওকে, এরপরে আমাদের প্রোডাক্টের ডেসক্রিপশনটা দিতে হবে। এখানে আমি আমাদের প্রোডাক্টের ডেসক্রিপশনটা অ্যাড করে ফেলেছি। এখন আমাদের হচ্ছে প্রাইসটা এখানে অ্যাড করতে হবে। বাট আমরা যদি আমাদের এটা সিম্পল প্রাইস হতো, সিম্পল প্রোডাক্ট হতো, তাহলে আমরা এখানে আমাদের প্রাইসটা বসাই দিলে হয়ে যেত। বাট ড্রেস একটি হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট হয় সাধারণত। একটা ড্রেসের বিভিন্ন কালার থাকে, বিভিন্ন সাইজ থাকে, ঠিক আছে। সো এটা আমাদের এখানে প্রাইস বসালে হবে না, আমাদেরকে এটাকে ভেরিয়েবল প্রোডাক্ট করতে হবে। সো এই যে এখানে প্রোডাক্ট ডাটা, এটাকে আমরা এখানে ক্লিক করে এখানে এটাকে ভেরিয়েবল প্রোডাক্ট করে ফেলবো। কারণ আমাদের প্রোডাক্টের বিভিন্ন ক্যাটাগরি আছে, যেমন সাইজ বলেন বা আপনার হচ্ছে কালার বলেন, ঠিক আছে। যেমন আমাদের এই প্রোডাক্টের দুইটা কালার আছে, একটা হচ্ছে রেড কালার, একটা হচ্ছে হোয়াইট কালার। সো আমাদেরকে অবশ্যই এটাকে ভেরিয়েবল করতে হবে। তো ভেরিয়েবল করার আগে আমরা হচ্ছে এটাকে পাবলিশ দিয়ে দিই, কারণ ভেরিয়েবল করতে চাইলে আমাদের অ্যাট্রিবিউটস লাগবে। তো আমরা অ্যাট্রিবিউটস অ্যাড করতে হবে প্রথমে আমাদের। সো আমরা এটাকে পাবলিশ দিয়ে ফেলি। ওকে, আমাদের এটা পাবলিশ হয়ে গেছে। এখন আমরা হচ্ছে এখান থেকে চলে যাব অ্যাট্রিবিউটসে। এখানে প্রথমে আমাদের অ্যাট্রিবিউটসটার নাম দিতে হবে। তো আমরা দিয়ে দিলাম কালার এবং এটা এই যে ডিফল্ট অর্ডার, এটা হচ্ছে এখানে আপনার আছে। বাট আমাদের এখানে এই অ্যাট্রিবিউটসটা কিরকম ভাবে দেখাবে, ঠিক আছে, এটা আমাদেরকে সেট করতে হবে। তো এটা করার জন্য আমাদের এই যে উস্টিফাই প্রো এর ভিতরে আমাদের কিছু সেটিংস আছে। আমরা এখান থেকে প্রোটা দিয়েই করতে পারবো। আর যদি প্রো না থাকে তখন আমাদের অন্য আরেকটা প্লাগইনের হচ্ছে ভেরিয়েবল
এর জন্য আমাদের অন্য আরেকটা প্লাগইন ইউজ করতে হতো। এই যে এখানে আমাদের এই যে একটা ভেরিয়েবল আছে ভেরিয়েশন আপনার সুইচেস, এটা যদি আমরা ইনেবল করি তাহলে আমরা হচ্ছে একটা অপশন পেয়ে যাব। তো আমরা এখানে বেশ কিছু অপশন আমরা এখন ইনেবল করে ফেলবো, আমাদের যে অপশনগুলো আসলে প্রয়োজন। যেমন আমাদের এখানে এই যে থিম বিল্ডার, এটা আমাদের লাগবে। এরপরে আমাদের হচ্ছে এখানে প্রি অর্ডারের প্রয়োজন নাই। আমাদের এখানে হচ্ছে এই যে স্টিকি সিঙ্গেল অ্যাড টু কার্ট, এটা অ্যাড করলে আপনার হচ্ছে সিঙ্গেল পেজে আপনার হচ্ছে একটা স্টিকি বাটন থাকবে, আপনি যখন স্ক্রল করবেন অ্যাড টু কার্টটা স্টিকি হয়ে থাকবে। এরপরে আমাদের বিল্ডারটা প্রয়োজন আপনার সব পেজ, কার্ট পেজ এগুলা বানানোর জন্য। এরপরে অ্যাজাক্স প্রোডাক্ট সার্চ, এটা প্রয়োজন। সাইজ গাইড, এটা আমাদের প্রয়োজন। তারপরে স্মার্ট প্রোডাক্ট ফিল্টার, এটা আমাদের লাগবে। আমরা চাইলে এখান থেকে বাই নাও বাটনটাও অ্যাড করতে পারি। এরপরে আমরা হচ্ছে এই যে এলিমেন্টর বান্ডেল, এটাও আমরা ইনেবল করব। এরপরে আপনি চাইলে এই যে কুইক ভিউ, এটা আপনি এনেবল করতে পারেন। এখনকার মতো এই কয়টা এনেবল থাক, পরে যদি অন্যগুলো প্রয়োজন হয় আমরা এনেবল করব আমাদের প্রয়োজন অনুযায়ী। তো আমরা আবার এখান থেকে প্রোডাক্ট থেকে আমরা অ্যাট্রিবিউটসে চলে যাব। এখন দেখেন এখানে নতুন আর একটা অপশন চলে এসেছে টাইপ আমাদের অ্যাট্রিবিউটসে, ঠিক আছে। তো আমরা এখানে হচ্ছে নাম দেব কালার, এবং এটা কি টাইপ আমরা এখান থেকে যে কালার সিলেক্ট করে দেব, ঠিক আছে। এরপরে অ্যাড অ্যাট্রিবিউটসে ক্লিক করব। ওকে, আমাদের এই যে অ্যাট্রিবিউটসটা অ্যাড হয়ে গেছে। এখন এর ভিতরে আমাদের হচ্ছে টার্মসগুলো অ্যাড করতে হবে। তো এই যে কনফিগার টার্মসে ক্লিক করব। তো এইখান থেকে আমরা প্রথমে দিলাম রেড। এরপরে এখান থেকে আপনি কালারটা চুজ করে দিতে পারবেন। তো এখান থেকে আমি হচ্ছে লাল কালারটা চুজ করে দিই। ওকে, এরপরে যদি অ্যাড করি, এই যে দেখেন আমাদের কালার সহ কিন্তু এখানে চলে আসছে। এরপরে আরেকটা দিলাম যে হোয়াইট। হোয়াইট, এখান থেকে আমরা হচ্ছে হোয়াইট কালারটা চুজ করব। ওকে, এরপরে আমরা অ্যাড করে দেবো। এই যে আমাদের দুইটা কালার অ্যাড হয়ে গেছে। এভাবে আপনি যত ইচ্ছা আপনার 10টা প্রোডাক্ট থাকলে 10টা প্রোডাক্টের যেই যে কালারগুলো থাকবে একটা একটা করে অ্যাড করে দিবেন, ঠিক আছে। একটা কালার একবারে অ্যাড করলেই হবে। এরপরে আপনার অন্য প্রোডাক্টে যদি এর বাইরে অন্য আরেকটা কালার থাকে, ওই কালারটা আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। তো এরপরে আমাদের হচ্ছে আরেকটি অ্যাট্রিবিউটস লাগবে, সেটি হচ্ছে সাইজ। তো আমরা এখান থেকে যদি আবার অ্যাট্রিবিউটস এখানে ক্লিক করি এবং এখানে আমরা নাম দিয়ে দেব সাইজ। ওকে, এটা আমরা টাইপ রাখবো আমরা লেবেল। হ্যাঁ, এরপরে অ্যাড করে দিই। ওকে, আমাদের সাইজটা চলে আসছে। এরপরে আমরা কনফিগারে যাব। এরপরে আপনি হচ্ছে এক্সেল, ডাবল এক্সেল বা 36, 38, 40 এইভাবে আপনি দিতে পারেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আমাদের প্রোডাক্টের সাইজগুলো এখানে বসাই দিই। যেমন ধরেন XS, তারপরে S, আমাদের লেবেলটাও দিয়ে দিতে হবে S। এরপরে হবে M, এরপরে হবে L, এরপরে হবে এক্সেল। ওকে, মেয়েদের পোশাক সাধারণত এক্সেল পর্যন্ত হয়, এর বেশি হয় না। সো আমি এক্সেল পর্যন্ত অ্যাড করলাম। ওকে, এরপরে আমাদের অ্যাট্রিবিউটসগুলো অ্যাড করা হয়ে গেছে। আমরা আবার চলে যাব প্রোডাক্টে। এখানে আমরা যে প্রোডাক্টটা হচ্ছে অ্যাড করতেছিলাম, এই প্রোডাক্টটা আমরা এখান থেকে এডিট করব। ওকে, এরপরে আমরা হচ্ছে এখানে এই যে অ্যাট্রিবিউটসে যাব এবং এই যে অ্যাড, এখানে ক্লিক করে আমরা প্রথমে কালারটা অ্যাড করে ফেলি। এরপরে এখানে সিলেক্ট অল,
এরপরে আমাদের যে যে কালার থাকবে, এখানে আপনি যদি 10টা কালার অ্যাড করেন 10টা এখানে চলে আসবে। এরপরে আপনার ড্রেসটা যে যে কালার, সেই কালারগুলো রেখে বাকিগুলো হচ্ছে এই যে ক্রস করলে চলে যাবে। এরপরে এই যে এই দুইটা টিক যদি দেয়া না থাকে, এই দুইটা টিক দিয়ে সেভ অ্যাট্রিবিউটসে ক্লিক করবেন। এরপরে আবার এখান থেকে আমরা সাইজটা নিব। এরপরে আমরা সিলেক্ট অল, এখান থেকে ধরেন আমাদের এই ড্রেসটা আমাদের হচ্ছে এক্সএস, এই সাইজটা নাই, সো আমি এটা এখান থেকে কেটে দেব। ওকে, এরপরে আমরা জাস্ট সেভ অ্যাট্রিবিউটসে ক্লিক করব। ওকে, আমার দুইটা অ্যাট্রিবিউট অ্যাড হয়ে গেছে। এরপরে আমি হচ্ছে এখান থেকে চলে যাব এখন ভেরিয়েশনে। এরপরে জেনারেট ভেরিয়েশনে ক্লিক করে ওকে দেব। তাহলে এই যে আমাদের ভেরিয়েশনগুলো মানে সেট আপ হয়ে গেছে। এখন আমাদের এখানে প্রাইস অ্যাড করতে হবে। আপনি চাইলে এই যে প্রত্যেকটাতে যদি আলাদা আলাদা প্রাইস দিতে চান, ধরেন আপনি রেডের জন্য এক কালার প্রাইস আপনি নির্ধারণ করেছেন, হোয়াইট কালারের জন্য একটা প্রাইস নির্ধারণ করছেন, সেক্ষেত্রে আপনি প্রত্যেকটাতে আলাদা আলাদাভাবে প্রাইসগুলো বসাবেন। বাট আমাদের প্রাইসটা হচ্ছে একটাই। তো আমরা হচ্ছে এখানে যে বাল্ক অ্যাকশন থেকে সেট রেগুলার প্রাইস, এখানে আমাদের রেগুলার প্রাইসটা দিয়ে দিব। আমাদের রেগুলার প্রাইস হচ্ছে ধরেন 3000 টাকা। ওকে, এখন আপনি যদি এটি অফারে সেল করতে চান, তাহলে আপনি এখান থেকে এই যে সেট সেল প্রাইস, এটা আপনি সেট করতে পারেন। এখান থেকে সেল প্রাইস আমাদের হচ্ছে 2600 টাকা। ওকে, তাহলে আমাদের হচ্ছে অফার প্রাইস এবং সেল প্রাইস দুইটাই অ্যাড হয়ে গেছে। এরপরে আমাদের প্রোডাক্টের জন্য একটা শর্ট ডেসক্রিপশন দিতে হবে। আপনি এটি চাইলে দিতে পারেন, না চাইলে নাই, আমরা দিয়ে দিই। এখানে আমাদের শর্ট ডেসক্রিপশনটা আমরা দিয়ে দিলাম। ওকে, আমাদের শর্ট ডেসক্রিপশন দেওয়া শেষ। আমাদের প্রোডাক্টের যে মেন যে জিনিসগুলো সেগুলো কিন্তু বসানো হয়ে গেছে। এরপরে আমাদের হচ্ছে এখানে একটা ক্যাটাগরি দিতে হবে। তো আমি এখান থেকে অ্যাড নিউ ক্যাটাগরি, এটা হচ্ছে আমাদের টপ। সো আমি এখানে টপ দিয়ে দিলাম, আনক্যাটাগরাইজটা উঠাই দিলাম। ওকে, এখানে আপনি চাইলে এখানে কিছু ট্যাগ দিতে পারেন। আমি ট্যাগ হিসেবে দিলাম টপ, এরপরে দিলাম ব্লাউজ, ব্লাউজ। ওকে, এরপরে আমাদের এখানে আর কিছু প্রয়োজন নাই। আমাদের প্রয়োজন হচ্ছে ইমেজে, প্রোডাক্টের ইমেজ। সো আমরা এখানে প্রোডাক্টের ফিচার ইমেজ এখান থেকে সেট করব। সো আমি এখান থেকে প্রোডাক্টের প্রথমে ফিচার ইমেজটা সেট করে ফেলি। ওকে, আমাদের ফিচার ইমেজটা আপলোড হয়ে গেছে। এখন জাস্ট আমরা সেট প্রোডাক্ট ইমেজ করে দেবো। তাহলে এই যে আমাদের ফিচার ইমেজটা চলে আসছে। এখন আমরা হচ্ছে প্রোডাক্টের কিছু গ্যালারি ইমেজ দিব। সো আমরা এই যে অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজ, এখানে ক্লিক করব, প্রোডাক্ট আপলোড, এখান থেকে ইমেজ আপলোড থেকে আমরা গ্যালারিতে আমাদের ইমেজ দিয়ে দিব। ওকে, আমাদের গ্যালারির ইমেজ হয়েছে, আপলোড হয়ে গেছে। আমাদের এখানে যেহেতু দুই কালারের প্রোডাক্ট আছে, সো আমি এখান থেকে যদিও এই প্রোডাক্টটা আমাদের এই ক্যাটাগরি রিলেটেড না, বাট আমি এখান থেকে এইটা আপলোড করে দিলাম একটা। ঠিক আছে, আমাদের রেড কালার হিসাবে এটা দিয়ে দিলাম, যদিও এটা ইয়েলো কালার, বাট আমি রেড কালার হিসাবে এটাকে মনে করলাম যে এটাই রেড কালার। ঠিক আছে, এখন আমরা চাইলে এই যে এই আমাদের যে রেড কালার, সেটাতে আমরা চাইলে এই প্রোডাক্টের ইমেজটা দিতে পারি। এজন্য আমরা এই যে রেড কালারটা অন করবো। এই যে এখানে আমাদের ইমেজ আছে, এখান থেকে আমরা ইমেজটা দিয়ে দিতে পারি। এখান থেকে এই যে রেড কালার, যেগুলো রেড কালার আছে সেগুলোতে আমি হচ্ছে এই ইমেজটা বসাই দিব। ওকে, আমাদের হচ্ছে ইমেজ বসানো, প্রাইস বসানো সবকিছু কমপ্লিট। এখন আমাদের এখানে এটা যেহেতু হয়ে গেছে, এখন জাস্ট আমরা এটাকে পাবলিশ দেব, আপডেট দিয়ে দেব। ওকে, এখন যদি আমরা এখান থেকে ব্যাকে আসি, তাহলে দেখবো এই যে আমাদের প্রোডাক্টটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। এখন যদি আমরা প্রোডাক্টটা ভিউ করি এখান থেকে, এই যে দেখেন আমাদের প্রোডাক্টটা কিন্তু এখানে সুন্দরভাবে কিন্তু এখন দেখা যাচ্ছে। এখান থেকে আপনি চাইলে এই যে কালার চুজ করতে পারবেন, কোন কালার নেবেন, এবং এখান থেকে এই যে সাইজ, আপনি যে সাইজ নিতে চাচ্ছেন সেই সাইজ আপনি সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, তো আমি হচ্ছে একটা প্রোডাক্ট আপনাদের আপলোড করে দেখালাম। এভাবে আপনারা বাকি প্রোডাক্টগুলো আপলোড করবেন। তো আমি হচ্ছে বাকি প্রোডাক্টগুলো আপলোড করে ফেলি, এরপরে আমরা সরাসরি হোম পেজ ডিজাইনে চলে যাব।
ওকে, তো আমরা এখানে বেশ কিছু প্রোডাক্ট অ্যাড করছি। আমরা এখানে 4টা প্রোডাক্ট অ্যাড করছি, ধীরে ধীরে আমরা আরো প্রোডাক্ট অ্যাড করব। তো আমরা এখন সরাসরি চলে যাব আমাদের হোম পেজ ডিজাইনে। তো হোম পেজ ডিজাইন করার জন্য আমরা এখান থেকে চলে যাব পেজেসে। এখানে আমরা হচ্ছে প্রথমে অ্যাড পেজ করব এবং আমাদের একটা নতুন পেজ বানাবো। তো আমরা এখানে পেজের নাম দিয়ে দিব হোম। ওকে, এরপরে আমরা জাস্ট পেজটাকে পাবলিশ করব। ওকে, পেজটা আমাদের পাবলিশ হয়ে গেছে। এখন আমরা হচ্ছে এখান থেকে আমরা এটাকে এডিট উইথ এলিমেন্টর করব। ওকে, এগুলো আমরা কেটে দিই। আমরা সবকিছু প্রথম থেকে হচ্ছে স্টাইল করব। ওকে, এখানে আসার পরে আমরা যদি এখানে এখন একটা কন্টেনার নেই প্রথমে, তো আমরা কন্টেনারটি নিলে দেখতে পাবো যে আমাদের কন্টেনারে একটা ফিক্সড উইডথ দেয়া আছে। আমরা যদি এর থেকে বড় করতে চাই, এটা কিন্তু হবে না, এর থেকে বড় হবে না। আমরা যদি ফুল উইডথ করেও যদি ট্রাই করি, এর থেকে বড় কিন্তু হচ্ছে না। ঠিক আছে, তো এটাকে ফিক্স করার জন্য আমাদের তো ধরেন ফুল উইডথ একবারে ধরেন পুরোটা প্রয়োজন হবে। কারণ আমরা যদি আমাদের ডেমোটা দেখি, আমরা এখানে যদি আমাদের ডেমোটা হচ্ছে দেখি, এখানে দেখেন এটা কিন্তু পুরোটা জুড়ে আছে। হ্যাঁ, আমাদের যে হিরো সেকশনটা আছে। এখন আমরা এই যে ফিগমার মতো করে করতে চাইলে তো আমাদের এটা তো আমাদের হচ্ছে বড় করা লাগবে। ঠিক আছে না? তো এটা করার জন্য আমরাকে হচ্ছে এই যে পেজটা এডিট করতে হবে। এডিট অপশনে এখানে দেখবেন যে আপনার এই যে কন্টেনার আছে। হ্যাঁ, এই কন্টেনারের এখানে এটা হচ্ছে এখান থেকে যে ফুল উইথ স্ট্রেচড এটা করে দিবেন। করে দিয়ে এটা যদি এখন আমরা শেপ দেই এবং এখন যদি আমরা এই পেজটাকে রিলোড দেই এবং এখন যদি আমরা কন্টেনার নিই, তাহলে দেখবেন এই যে এটা আমার কিন্তু পুরোটা জুড়ে হয়ে গেছে। হ্যাঁ, ওকে, এরপরে আমরা যদি এখানে আমাদের ডেমোটা দেখি, আমরা যদি এখানে আমাদের ডেমোটা দেখি, এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে এবং এখানে কিছু টেক্সট আছে এবং একটা বাটন আছে। তো আমরা এটার জন্য হচ্ছে এখানে এই কন্টেনারটা ধরে স্টাইলে যাব, স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড টাইপ, এখানে আমাদের ইমেজটি এখানে আমরা বসাই দেব। আমরা আমাদের ইমেজগুলাকে সবগুলাকে এখান থেকে আপলোড করে ফেলি। এই ইমেজগুলো আমাদের আহ, এই ইমেজগুলো আমাদের পরবর্তীতে প্রয়োজন হবে, সো আমি এখনই আপলোড করে রেখে দিচ্ছি। তাহলে আমাকে বারবার এখান থেকে এসে আপলোড করা লাগবে না। ওকে, আমরা আমাদের ইমেজগুলোকে এখানে আপলোড করে নিলাম। যদিও আমি এখানে হচ্ছে পিএনজি ইমেজ আপলোড করছি, বাট আপনারা হচ্ছে এগুলোকে ওয়েবপিতে কনভার্ট করবেন। কারণ দেখেন আমরা এই যে হিরো সেকশনের যে ইমেজটা আপলোড করছি, এটা প্রায় 2 MBর ইমেজ। হ্যাঁ, তো 2 MBর একটা করে যদি ইমেজ হয়, তাহলে হোম পেজে দেখা যাবে কত ইমেজ থাকবে। তো হোম পেজটা কত সময় লাগবে লোড নিতে, এটা তো বুঝতেই পারতেছেন। তো এক্ষেত্রে ইমেজটাকে আমরা যদি ওয়েবপিতে কনভার্ট করি, তাহলে অনেক কমে আসবে ইমেজের সাইজ। এখন ওয়েবপিতে আপনারা কিভাবে কনভার্ট করবেন, এটা যদি জানতে চান, আপনারা জাস্ট আমার ওয়েবসাইটে চলে যাবেন, romanujjaman.com। ভিডিও ডেসক্রিপশনে আমার ওয়েবসাইটের লিংক দেওয়া থাকবে। তো আপনারা এখানে আসার পরে আপনারা জাস্ট এই যে আমার হেডারে দেখতে পাবেন এই যে অনলাইন টুলস, এখানে চলে যাবেন। ঠিক আছে, এখানে আসার পরে আপনারা এই মেনু থেকেও চুজ করতে পারেন, অথবা এখানে ইমেজ টুলস আছে। আমরা যদি মেনু থেকে এই যে এখানে বাল্ক ইমেজ কনভার্টার বা ইমেজ কনভার্টার যে কোনো একটাতে যাবেন, আমি বাল্ক ইমেজ কনভার্টারে গেলাম। এখানে একসাথে অনেকগুলো ইমেজ কনভার্ট করা যাবে। আপনারা জাস্ট এখানে আমাদের যে ইমেজটা থাকবে, আমাদের যে হিরো সেকশনের যে ইমেজটা আমরা যদি এখানে ধরেন দেই, দিয়ে যদি কনভার্ট করি, এই যে দেখেন আমাদের ইমেজটার সাইজ কত ছিল, 1863 KB, মানে প্রায় 2 MB। হ্যাঁ, কিন্তু সেটা কনভার্ট হয়ে মাত্র 118 KB হয়েছে। তার মানে বুঝতে পারতেছেন কতটা সাইজ কমছে। সো এইভাবে দেখা যাচ্ছে যে আপনার একটা ইমেজের বা একটা ওয়েবসাইটের কয়েক কেবির ক্ষেত্রেও আপনার হচ্ছে স্পিড কিন্তু অনেক ম্যাটার করে। সেক্ষেত্রে এখানে কত কমতেছে। সো আপনারা অবশ্যই প্রত্যেকটা ইমেজ হচ্ছে ওয়েবপিতে কনভার্ট করবেন। এখন যদি আমি প্রত্যেকটা ইমেজ ওয়েবপিতে কনভার্ট করে করে আপনাদের দেখাই, তাহলে অনেক সময় লেগে যাবে। সো আমি এখান থেকে একটা আপনাদের কনভার্ট করে দেখালাম। এখন আমরা যদি এই ওয়েবপি ইমেজটা যদি এখানে আপলোড করি, এরপরে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের একটা হাইট দিয়ে নিব। আমরা এই কন্টেনারটার একটা হাইট দিয়ে দেব, মিনিমাম হাইট। আমরা এখান থেকে আমরা যদি আমাদের ডেমোটা দেখি, এখান থেকে ওকে, ঠিক আছে, আমাদের হাইটটা আমরা চাইলে আরেকটু দিতে পারি।
বা এইরকম 700 পিক্সেল রাখলাম। এরপরে আমরা হচ্ছে এখান থেকে আহ, চলে যাব স্টাইলে। স্টাইলে আসার পরে এখান থেকে এই যে পজিশন, এটা সেন্টারে থাকবে। রিপিটটা নো রিপিট করে দেবো এবং ডিসপ্লে সাইজ কভার করে দেবো। ওকে, তাহলে এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডের ইমেজটা চলে আসছে। এরপরে আমাদের হচ্ছে এইখানে কিছু টেক্সট আছিল। আমরা যদি এখানে দেখি, আমাদের এইখানে কিছু টেক্সট আছে এবং একটা বাটন আছে। তো আমরা টেক্সটটাকে যদি কপি করি এখান থেকে এবং এইখানে যদি আমরা একটা হেডিং নেই, হেডিং নিয়েছি, হেডিং এর ভিতরে আমরা আমাদের টেক্সটটা এখানে বসাই দেব। ওকে, এটা 2 লাইনে ছিল, সো আমি এখান থেকে একটা ব্রেক, লাইন ব্রেক ইউজ করব। সো আমি এখান থেকে বিআর ট্যাগটা ইউজ করি। ওকে, তাহলে আমার এটা লাইনটা ব্রেক হয়ে যাবে। ওকে, আমরা এখানে এখন আমরা দেখি একটু, আমাদের এখানে উইডথটা বেশি আছে, আমরা এখানে আমাদের উইডথটাকে একটু বাড়াই নেব। এখানে আমরা যদি আমাদের কন্টেনারটা ধরি এবং লেআউটে যাই, আমাদের উইডথটা আছে 1140, বাট আমরা এখান থেকে করে নেব 1300। ঠিক আছে, এটা আমরা 1300 পিক্সেল করে নিলাম। ওকে, আমাদের টেক্সটগুলো থাকবে নিচের দিকে। সো আমি এখান থেকে যদি ইন্ড করে দিই জাস্টিফাই কন্টেন্ট, তাহলে আমার এটা নিচে চলে আসবে। আমরা এখানে হচ্ছে পপিন্স ইউজ করতে পারি, বা এই যে রোপা সেন্স যে ফন্টটা আছে, আমরা সেই ফন্টটা এখানে ইউজ করব। ঠিক আছে, এই ফন্টটা আমরা একটু লাইট করব, 400 400 বা 500 রাখতে পারি ওয়েটটাকে, এবং আমরা ফন্টের সাইজটা এখান থেকে 50 রাখবো। ওকে, আমাদের এটা হচ্ছে টপ থেকে কিছুটা গ্যাপ থাকবে, তো আমরা প্রথমে এখানে একটা বাটন বসাই নিই। আমাদের এখানে একটা বাটন বসবে। আমাদের বাটনের টেক্সট কি আছে সেটা যদি দেখি, নিউ ইন, তো আমরা এখানে দিয়ে দিতে পারি। ওকে, এখন আমরা বাটনটাকে একটু স্টাইল করি। আমাদের এখানে টাইপোগ্রাফি হচ্ছে রোপাসেন্স, এখানে আমরা 20 পিক্সেল দেব এবং আমরা হচ্ছে এটাকে এখান থেকে আমরা বর্ডার রেডিয়াসটা উঠাই দিব এবং প্যাডিংটাকে আমরা আনলিঙ্ক করে আমরা টপে দিব 10 পিক্সেল, 10 না, আমরা 15 পিক্সেল করে আমরা টপে এবং বটমে আমরা 15 পিক্সেল করে রাখবো এবং লেফটে আমরা দিব হচ্ছে 80 পিক্সেল, লেফটে এবং রাইটে আমরা 80 পিক্সেল করে দেব। ব্যাকগ্রাউন্ড কালার আমাদের হোয়াইট কালার হচ্ছে ব্যাকগ্রাউন্ড, সো আমি হোয়াইট করে দেব এবং টেক্সট হচ্ছে আমাদের ব্ল্যাক, সো আমি এখান থেকে ব্ল্যাক করে দেব। ওকে, এগুলো আমাদের এই টেক্সটগুলো ছিল ইতালিক, সো আমি এখান থেকে ট্রান্সফর্মটা যেভাবে আছে থাক, আমরা এই যে স্টাইলটাকে এখান থেকে ইতালিক করে দেব এবং এখান থেকে লাইন হাইটটা একটু বাড়াই দেব ইএমএ করে। আমি লাইন হাইটটা এখান থেকে হচ্ছে 1.4 ইএম রাখলাম। ওকে, ঠিক আছে। এখন আমরা যদি এখানে দেখি, এখান থেকে এই যে বটম থেকে কিছুটা গ্যাপ আছে। ঠিক আছে, সো আমরা চাইলে এই কন্টেনারে আমরা প্যাডিং দিতে পারি। আমরা যদি কন্টেনার প্যাডিংটা উঠাই দিয়ে বটম থেকে 100 পিক্সেল প্যাডিং দেই, তাহলে এটা আমার এই যে উপরে উঠে আসছে। ঠিক আছে, তো আমাদের কিন্তু হচ্ছে হিরো সেকশনটা ডিজাইন করা কমপ্লিট। এখন আমরা জাস্ট পাবলিশ দিয়ে নেব। ওকে, আমরা এখন আমাদের হচ্ছে হিরো সেকশনটিকে আমরা হচ্ছে রেসপন্সিভ করব। তো রেসপন্সিভ করার জন্য আমরা যদি এখানে ট্যাবলেটে যাই, ট্যাবলেটে দেখি, ওকে ঠিক আছে, বাট হচ্ছে আমাদের এই যে টেক্সটগুলা এখানে ব্যাকগ্রাউন্ডের সাথে আমার ব্লেন্ড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এখানে এই কন্টেনারটাকে প্রথমে আমরা ধরি, কন্টেনারটাকে ধরে আমরা স্টাইলে যাব। স্টাইলে আসার পরে আমরা এখান থেকে পজিশনটিকে একটু চেঞ্জ করি, সেন্টার লেফট যদি করি। ওকে, দেখেন এখন কিন্তু সুন্দরভাবে আমাদের টেক্সটগুলা দেখা যাচ্ছে। এরপরে আমরা হচ্ছে এই টেক্সটগুলাকে এখানে আমরা একটু প্যাডিং দিব। আমরা হচ্ছে লেফটে রাইটে প্যাডিং দিব। আমরা বটমে আমাদের যে 100 ছিল, এখানে আমরা 50 ইউজ করব এবং রাইটে দিব 20, লেফটে দেব 20।
ওকে, এখন আমাদের এটা ঠিক আছে। এরপরে আমরা যদি মোবাইলে যাই দেখি, মোবাইলে আমাদের এই ফন্টের সাইজটা আমাদেরকে কমাতে হবে। মোবাইলে আমাদের ফন্টের সাইজ আরো কম আছে। এখানে আমরা যদি স্টাইলে টেক্সটে আমরা ধরে স্টাইলে যাব এবং এখান থেকে ফন্টের সাইজটি কমাই দেব। আমরা এখানে 30 পিক্সেল রাখলাম। ওকে, আমরা বাটনের টেক্সটটিকে আর একটু ছোট করব। আমরা বাটনটিকে হচ্ছে 18 পিক্সেল করে দিলাম। ওকে, আমরা কন্টেনারটিকে ধরি। কন্টেনারটিকে ধরে আমরা এখানে একটু হাইটটা আমরা কমাই দিব। আমরা এখানে হাইটটা কমাই দিলাম এবং আমরা স্টাইলে গিয়ে আমরা যদি এটিকে সেন্টার করি আবার, না সেন্টার রাইট না, এখানে সেন্টার লেফটই রাখতে হবে, তাছাড়া হচ্ছে না। আচ্ছা, এখানে কাস্টম করি। কাস্টম করে আমরা যদি পজিশনটিকে এখান থেকে আমাদের যতটুকু একটু আমরা এখানে নিয়ে আসি, আমরা এই টেক্সটটিকে আরো ছোট করব। টেক্সটটিকে এখানে 25 করব এবং আমরা ইমেজটিকে আরো এদিকে সরাই নিয়ে আসব। ওকে, ঠিক আছে। এখন ঠিক আছে, আমাদের সুন্দরভাবে এটা দেখা যাচ্ছে। আমরা চাইলে হাইটটিকে আর একটু কমাতে বা বাড়াতে পারি। না, ঠিক আছে, 520। ওকে, আমরা এখন পাবলিশ দিয়ে দিই। আমাদের তাহলে হচ্ছে রেসপন্সিভ কমপ্লিট। এই বাটনটিকে আমরা বাটনে এই যে আপনার লেফটে রাইটে যে মার্জিন প্যাডিংটি ছিল সেটি আমরা কমাই দেব। এখানে আমরা হচ্ছে 10 দিব, টপে বটমে হচ্ছে 10 দিব এবং রাইটে দিব হচ্ছে 40, লেফটে দিব 40। ওকে, এইবার ঠিক আছে আমাদের। এখন যদি আমরা পাবলিশ দেই, ওকে, এরপরে আবার আমরা এখন পিসিতে যাই। এরপরে আমাদের এখানে এর নিচে আমাদের ছিল হচ্ছে আমাদের যে প্রোডাক্টগুলো আছিল সেইগুলো। সো আমরা এখানে আমাদের প্রোডাক্টগুলো দেখাতে পারি। এখানে আমরা একটা কন্টেনার নিব এবং কন্টেনারের ভিতরে আমরা হচ্ছে কন্টেনারটি প্রথমে আমরা টপে হচ্ছে 100 পিক্সেল এবং বটমে হচ্ছে আমরা 100 পিক্সেল মার্জিন দিয়ে দেব এবং কন্টেনারটি আমরা এখান থেকে 1300 পিক্সেল করে নিই। ওকে, ঠিক আছে। এরপরে আমরা এর ভিতরে আমরা হচ্ছে আরেকটি কন্টেনার নিতে পারি অথবা আমরা এটিকে হচ্ছে র্যাপ করেও কাজ করতে পারি। আমরা এখানে হচ্ছে এটিকে আমরা হচ্ছে র্যাপ করেই কাজ করি। ঠিক আছে, প্রথমে আমরা এখানে একটা হেডিং নেব এবং এখানে আমরা লিখব হচ্ছে বেস্ট সেলার। সেলার, ওকে। এরপরে আমরা হচ্ছে এখানে আমরা পপিন্স ইউজ করতেছিলাম বা এখানে আমরা কি ইউজ করছিলাম, রোপাসেন্স। ওকে, আমরা এখানেও রোপাসেন্স ইউজ করব। সো আমি এখানে যদি রোপাসেন্সটা সার্চ করি, ওকে, ঠিক আছে, রোপাসেন্স আমরা এখানে করে দেব হচ্ছে 30। ওকে, ঠিক আছে, 30 বা 35 রাখবো। ওকে, এরপরে আমরা এই পাশে একটা বাটন রাখতে চাচ্ছি। সো আমি এখানে এখানে বাটন নিব এর নিচে। ওকে, এখানে আমি লিখব ভিউ অল। ওকে, এখন আমরা স্টাইলে যাব। বাটনের ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা উঠাই দেব এবং টেক্সটের কালার আমরা হচ্ছে এখান থেকে আমাদের একটা গ্রিন কালার আসছিল, সেই গ্রিন কালারটা আমরা এখানে ইউজ করতে পারি, হালকা গ্রিন। সো আমি এখান থেকে এটিকে হচ্ছে গ্রিন করব। এখান থেকে যদি দেখি এটা বেশি গ্রিন হয়ে গেছে, আমরা আরো হালকা গ্রিন। ওকে, আমরা কালারটিকে সেভ করে রাখি। ঠিক আছে, এখন এই দুটাকে পাশাপাশি আনার জন্য আমরাকে এই কন্টেনারটিকে ধরে আমরাকে এই যে এটাকে রো করে দিতে হবে। ডাইরেকশনটিকে রো করে আমরা এটাকে স্পেস বিটুইন করে দেব, তাহলে এই যে পাশাপাশি চলে আসবে এবং এটিকে র্যাপ করে দেব। ঠিক আছে, এখন এর নিচে আমরা হচ্ছে প্রোডাক্ট খুঁজব। আমরা যদি প্রোডাক্ট দেখি,
আমরা হচ্ছে যেহেতু এখানে এলিমেন্টর প্রো ইউজ করতেছি না, সো এলিমেন্টরের যে প্রোডাক্ট আছে সেটা আমরা ইউজ করতে পারবো না। বাট আমাদের হচ্ছে আমরা যেহেতু উস্টিফাইয়ের প্রোটা ইউজ করতেছি, সো আমরা এখানে উস্টিফাইয়ের প্রোডাক্টটা পাবো। এই যে আমাদের উস্টিফাইয়ের প্রোডাক্ট, আমরা এটিকে এখানে নিয়ে আসবো। সো আমরা এই বাটনটিকে প্রথমে সিলেক্ট করি, এরপরে যদি আমরা এখানে প্রোডাক্ট সার্চ করি, আমরা যেহেতু এটি র্যাপ করে রাখছি, তাছাড়া এভাবে বসাতে পারবো না, প্রবলেম হবে। সো আমরা এখানে এই যে উস্টিফাই প্রোডাক্ট, আমরা এটিকে যদি সিলেক্ট করি, এই যে আমাদের প্রোডাক্টটি এখানে চলে আসছে সুন্দরভাবে। তো এটি এইরকম ভাবে আসছে। তো এটা এভাবেই থাক। আমরা হচ্ছে এটাকে এখান থেকে আমরা তেমন একটা কাস্টমাইজ করব না, কারণ আমরা হচ্ছে এটাকে হচ্ছে আমাদেরকে থিম ফাইল থেকে বেশি কাস্টমাইজ করতে হবে সবকিছু। ঠিক আছে, সো আমরা এখান থেকে তেমন একটা কাস্টমাইজ করব না, জাস্ট অ্যাডভান্স থেকে এটা আমাদের এই যে উইডথটা ঠিক নাই, সো আমরা এখান থেকে উইডথটাকে 100% করে দেব। ওকে, আমার এটা ফুল উইডথ থাক, বাদবাকি যেভাবে আছে সেভাবে থাক, এগুলাকে আমরা পরে কাস্টমাইজ করব। ওকে, এখন যদি আমরা হচ্ছে আমাদের যে ফিগমা ফাইলটি ছিল সেটি যদি দেখি, এর নিচে আমাদের কি আছে, আমাদের এই যে এখানে প্রোডাক্ট চলে আসছে, এর নিচে আমাদের এই যে ক্যাটাগরির অপশনটি আছে। সো আমরা এই ক্যাটাগরির অপশনটি এখন বানাবো। তো এটি এভাবে বানানোর জন্য আমরা এখানে চলে আসি, এখানে আমরা প্রথমে হচ্ছে এই যে 2 কন্টেনারে যেটা আছে সেটা আমরা নিয়ে নিব, দুই পাশে 2টা কন্টেনার। এখন আমরা হচ্ছে এর ভিতরে 2টা করে কন্টেনার নিব, এর ভিতরে আমরা 2টা করে কন্টেনার নিব। সো আমরা হচ্ছে এখানে একটা কন্টেনার নিলাম এবং এটাকে আমরা যদি ডুপ্লিকেট করি, এখানে 2টা চলে আসছে। আবার এর ভিতরে আমরা হচ্ছে 2টা কন্টেনার নিব, সো এখানে একটা নিলাম, আবার এটাকে ডুপ্লিকেট করলে এর ভিতরেও 2টা কন্টেনার আমার চলে আসছে। ওকে, এখন আমরা হচ্ছে এই কন্টেনারটিকে ধরবো। আমরা প্রথমে দেখি আমাদের এখানে একটি ছোট ইমেজ আছে এবং নিচেরটা বড়। সো আমরা প্রথমে আমরা হচ্ছে এই কন্টেনারটিকে ধরে আমরা স্টাইলে যাই এবং এখান থেকে ব্যাকগ্রাউন্ডে আমাদের এই যে এই ইমেজটি এখানে দিয়ে দিলাম। ওকে, এখানে এটি চলে আসছে। আমরা এখান থেকে পজিশনটা সেন্টার করে দিই, রিপিট নো রিপিট এবং ডিসপ্লে ক্লভার। ওকে, এখন আমরা লেআউটে যাব, এখান থেকে আমরা এখানে একটা হাইট দিয়ে দেব। ওকে, আমরা এখানে আমাদের একটা হাইট দিয়ে দিয়েছি, আমরা এখানে আরেকটু কমাবো। ওকে, ঠিক আছে। এখন আমাদের এখানে একটা বাটন আছিল, আমরা এখানে একটা বাটন দিব। সো আমরা প্লাসে যাব এবং এখানে একটা বাটন নিয়ে নিব। ওকে, আমরা এই বাটনটিকে এখান থেকে কপি করতে পারি এবং এই বাটনটিকে আমরা স্টাইলটা পেস্ট করে দিতে পারি। ওকে, এখন আমরা এই বাটনটিকে ধরে আমরা স্টাইলে যাব, এখান থেকে আমরা প্যাডিংটাকে আরো কমাবো, এখানে আমরা 50 করব, এখানে আমরা 50 করব, লেফটে রাইটে 50 করে দিলাম এবং আমরা হচ্ছে এই বাটনটিকে এই কর্নারে রাখবো। সো আমি এই যে কন্টেনারটিকে ধরে এই যে জাস্টিফাই কন্টেন্ট যদি নিচে নামাই দিই এবং এই বাটনটিকে ধরে আমরা যদি রাইটে করে দিই, তাহলে আমাদের এই যে বাটনটি এখানে কিন্তু চলে আসছে। ঠিক আছে, আমরা যদি দেখি বাটনে কি টেক্সট আছে, এখানে আছে ব্লাউজেস। সো আমি এখানে লিখে দেব ব্লাউজেস। ওকে, আমাদের এখানে টেক্সটটি চলে আসছে। এরপরে আমরা যদি এর নিচে এটাকে যদি আমরা এক কাজ করি, এটাকে আমরা জাস্ট ডুপ্লিকেট করব, নিচের কন্টেনারটিকে আমরা ফেলাই দেব, ডিলিট করে ফেলি। ওকে, এখন আমরা হচ্ছে এক কাজ করব, এই কন্টেনারটিকে ধরে আমরা এখানে স্টাইলে যাব, ইমেজটি আমরা পরিবর্তন করে দিই। ওকে, এখন আমরা লেআউটে যাব এবং এটার হাইট আমরা আরো বাড়াই দেব। ওকে, এখন আমরা হচ্ছে এখানে আমরা দিব হচ্ছে এখানে জাস্ট টেক্সটটা পরিবর্তন করলেই হবে আমাদের। এখানে টেক্সট আছে ড্রেসেস। এখন আমরা যদি জাস্ট এই কন্টেনারটিকে আমরা এই দুইটা এর ভিতরে কন্টেনারগুলোকে ফেলাই দিই, ডিলিট করে ফেলি। আমরা জাস্ট প্রথমে এই কন্টেনারটিকে কপি করব এবং এই কন্টেনারের ভিতরে পেস্ট করে দেব। ওকে, এরপরে আমরা এই কন্টেনারটিকে কপি করব এবং এই কন্টেনারের ভিতরে আবার এখানে পেস্ট করে দেব, তাহলে এই যেটা নিচে চলে আসছে। ঠিক আছে, এখন জাস্ট এখানে আমরা ইমেজটি আমাদের পরিবর্তন করে ফেলি, স্টাইলে যাব, এখান থেকে আমাদের এখানে এই ইমেজ আছে এবং এই ইমেজটি আমরা পরিবর্তন করে ফেলি, এটাকে স্টাইলে যাব, এখান থেকে
আমাদের এই ইমেজটি এখানে দিয়ে দেব। ওকে, তাহলে এই যে আমাদের ইমেজগুলো কিন্তু এখানে চলে আসছে। পাশাপাশি এখানকার এই বাটনটি আমরা যদি দেখি, এখানে এই যে বাটনটি কিন্তু আমাদের লেফটে আছে, এবং আমরা যদি নিচে যাই, এখানে আমরা যদি দেখি এখানে বাটনটি আমাদের রাইটে আছে। সো আমরা এখানে প্যান্ট আছে এবং এখানে আউটওয়্যার আছে লেখা। তো আমরা এই বাটনটিকে প্রথমে এখান থেকে লেফটে নিয়ে আসি। ওকে, এবং এখানে আমরা লিখে দেব প্যান্ট, প্যান্টস, এবং এইখানে আমরা লিখে দেব আউটওয়্যার। ওকে, এখন আমরা পাবলিশ দিয়ে নিই। আমরা এখানে আমাদের আরেকটু কাজ আছে। এই যে এই কন্টেনারটি আমরা যেহেতু উপরকারগুলো 1300 নিচ্ছি, এটাকে আমাদের 1300 করা লাগবে। আমরা এটিকে 1300 পিক্সেল করে নিলাম। ওকে, এখন যদি দেখি আমাদের এটি একদম পারফেক্ট ভাবে আছে, আমরা যেরকম চাইতেছিলাম একবারে সেম ডিজাইন হয়েছে। ওকে, আমরা এখন এটিকে পাবলিশ দিয়ে নিই। এগুলোতে আমরা পরবর্তীতে আমাদের যে ক্যাটাগরির লিঙ্কগুলো আছে, জাস্ট হচ্ছে প্যান্টের ক্যাটাগরির লিঙ্কটা আমরা এখানে বসাই দেবো, ব্লাউজের ক্যাটাগরির লিঙ্কটা জাস্ট এখানে বসাই দেবো, তাহলেই হয়ে যাবে। ওকে, এরপরে আমাদের যে অপশনটি আছে সেটি যদি আমরা একটু দেখি, আমরা যদি আমাদের ফিগমা ফাইলটিতে যাই, এখানে আমাদের হচ্ছে আপনার প্রতিদিনের জন্য আপনি ধরেন আলাদা আলাদা ড্রেসের ক্যাটাগরি আপনি এখানে করা আছে, যেমন সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, এইভাবে। তো আমাদের এটি করার জন্য প্রথমে আমাদের কিছু ক্যাটাগরি অ্যাড করতে হবে এই নামে, যে সানডে, মানডে, টুইসডে, এভাবে ইমেজ দিয়ে কিছু ক্যাটাগরি অ্যাড করতে হবে। তো আমরা এই জন্য আমাদেরকে হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে যেতে হবে। আমরা যদি আমাদের এই ড্যাশবোর্ডে যাই এখান থেকে, এরপরে আমরা উকমাস থেকে এই যে এখানে না, প্রোডাক্ট থেকে এখানে ক্যাটাগরি আছে এইখানে, ঠিক আছে। এখানে আমাদেরকে কিছু ক্যাটাগরি অ্যাড করতে হবে। তো আমরা এখানে ক্যাটাগরিগুলো অ্যাড করি। আমরা প্রথমে জাস্ট নাম দিব এবং এখানে এই যে ক্যাটাগরির একটা করে ইমেজ দিতে হবে আমাদের, ঠিক আছে। সো আমরা এখানে প্রথমে হচ্ছে ক্যাটাগরির নাম দিই এবং এই ক্যাটাগরির ইমেজটা আমরা এখানে যদি আপলোড করে দিই। ওকে, এখানে আর কোনো কিছু পরিবর্তন করব না, আমরা আমরা জাস্ট এখানে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করব, তাহলে এই যে আমাদের ক্যাটাগরিটা অ্যাড হয়ে যাবে। এভাবে আমরা বাকি ক্যাটাগরিগুলো অ্যাড করে ফেলবো। তো আমি এখানে আমার ক্যাটাগরিগুলো অ্যাড করে ফেলেছি। এখন আমরা এইখানে আসব এবং পেজটিকে একবার রিলোড দিতে হবে আমাদের। পেজটিকে একবার রিলোড দেই এবং নিচের দিকে নামবো। এখানে আমরা একটি কন্টেনার নিব। কন্টেনারটি আমরা প্রথমে 1300 করে নিই এবং অ্যাডভান্সে যাব, আমরা টপ এবং বটমে 100 পিক্সেল করে মার্জিন দিয়ে নিই। ওকে, এখন যদি আমরা ফিগমা ফাইলটি দেখি, এখানে দেখব আমাদের এই যে এই এখানে যে উইজেটটি আছে সেটি একবারে এই পাশ আপনার ডান পাশে লেগে আছে, ঠিক আছে, ডান পাশ থেকে বের হয়ে আসবে। তো এরকম সিস্টেম আছে। সো আমরা প্রথমে এখানে একটা আমাদের টাইটেল নিতে হবে প্রথমে। তো আমরা এখানে একটা প্রথমে টাইটেল নিয়ে নিই এবং এখানে আমরা টেক্সট দিব হচ্ছে মোডি উইক। ওকে, এরপরে আমরা এখান থেকে ফন্ট, আমরা আমাদের এখানে একটা টাইটেল আছে, আমরা এই টাইটেলটিকে যদি এখান থেকে কপি করি এবং এখানে যদি পেস্ট স্টাইল করি তাহলে হবে, আমাদের এটি স্টাইল হয়ে যাবে। এরপরে আমরা হচ্ছে এর ভিতরে একটি কন্টেনার নিব এর নিচে, ঠিক আছে। এখন এই কন্টেনারটি ফুল উইথ থাকা অবস্থায় আমরা এখান থেকে উইথটাকে ভিডাব্লিউ করে দিব। ভিডাব্লিউ করে এখান থেকে যদি আমরা 100 করি তাহলে দেখবেন যে আমাদের এই কন্টেনারটি দেখেন এই পাশ দিয়ে কিন্তু বের হয়ে গেছে, ঠিক আছে। এখন এখানে যদি আমরা ক্যাটাগরি সার্চ করি, তাহলে এই যে এখানে প্রোডাক্ট ক্যাটাগরি আমরা একটা পাওয়ার কথা, আমাদের যেটা উস্টিফাই আছে এর, এই যে উস্টিফাই প্রোডাক্ট ক্যাটাগরি, আমরা এইটাকে এখানে নিয়ে আসব, ঠিক আছে। তো এখানে এটা আনার পরে আমরা এখান থেকে লেআউটটাকে অবশ্যই ক্যারাসোল করে নেব এবং এখান থেকে কলামে 6টা, ঠিক আছে। এরপরে যদি আমরা এখানে পাবলিশ দেই,
এখন আমরা যদি এখানে দেখি, তো আমাদের যে ক্যাটাগরিগুলো আমরা বানিয়েছি সেই ক্যাটাগরিগুলো কিন্তু এখানে আসছে না, কারণ আমরা ওই ক্যাটাগরিগুলোতে কোনো প্রোডাক্ট আমরা অ্যাড করি নাই। সো আমরাকে ওই ক্যাটাগরিগুলোতে প্রোডাক্ট একটা করে হলেও প্রোডাক্ট আমাদের অ্যাসাইন করতে হবে, ঠিক আছে? তো এই জন্য আমরা এখান থেকে চলে যাব হচ্ছে প্রোডাক্টে, এবং আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলোতে আমরা হচ্ছে একটা করে ক্যাটাগরি ধরাই দিতে হবে। তো ধরেন এইটা দিলাম, এইটা ধরেন আমি দিলাম সানডে বা টুইসডে, ঠিক আছে? এরপরে আমি আপডেট দিলাম। এভাবে প্রত্যেকটা প্রোডাক্টে এভাবে কোন দিনের জন্য কোনটা প্রোডাক্ট এরকম আমি যদি একটা করে ধরাই দিই। ওকে, এখানে আমি ধরাই দেওয়ার পরে আমরা যদি এখানে আসি এবং এটাকে আমরা যদি এখন রিলোড দেই, এখন যদি নিচে নামি এবং দেখবো যে আমাদের যে ক্যাটাগরিগুলো ছিল সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে, ঠিক আছে? এখন আমরা তো এখানে সব ক্যাটাগরি আমরা দেখাতে চাই না, আমরা শুধু আমাদের যে ডে আছে সেই ক্যাটাগরিগুলো আমরা এখানে দেখাবো। তো আমরা এখান থেকে কি করব, এখানে কোয়েরিতে যাব এবং এখানে আমরা হচ্ছে একটা একটা করে আমাদের যে ডে গুলো আছে সেগুলো আমরা এখানে অ্যাড করব। যেমন এখানে আমি ধরেন এই যে সানডে দিলাম, ঠিক আছে? তাহলে শুধুমাত্র সানডে দেখাবে। মানডে দিলে এই যে মানডে চলে আসলো এর পাশে। তো এইভাবে এই যে আমাদের যে ক্যাটাগরিগুলো ছিল সেগুলো কিন্তু এখানে অ্যাড করে ফেলেছি। এখন এখানে দেখেন আমাদের টেক্সটগুলো কিন্তু ভিতরে আছে। সো আমি এখান থেকে কন্টেন্টে যাব এবং এখান থেকে এই যে কন্টেন্ট এটাকে আউটসাইড করে দেবো, তাহলে এই যে আমাদের টেক্সটগুলো বাইরে চলে আসছে। এবং আমরা এই যে এটাকে লেফটে করে দেবো এবং এখান থেকে যে কাউন্ট আছে আমরা কাউন্টটাকে উঠাই দেবো। আমরা কাউন্ট দেখাতে চাই না, শুধু ক্যাটাগরির নামটা থাকবে। ওকে, এরপরে আমরা যদি এখানে আর দেখি আর কি আছে, এখানে যদি আমরা কন্ট্রোলে যাই আমাদের, ওকে ঠিক আছে সবকিছু। আমরা যদি একটু পাবলিশ দেই, আমাদের এই ইমেজগুলা হচ্ছে রেজুলেশন ঠিক না থাকার কারণে ছোট বড় হয়ে গেছে। তো আমাদের ইমেজগুলা ঠিক করা লাগবে রেজুলেশন। আমরা এখান থেকে ইমেজ রেজুলেশনে যাব এবং এখান থেকে যদি আমরা ফুল করে দিই, বা আমরা এখান থেকে 300x300 বা হচ্ছে 150 অনেক ছোট হয়ে যায়। তো ইমেজগুলার আমাদের হচ্ছে এই যে হাইটটা সেম না হওয়ার কারণ হচ্ছে আমাদের এখানে ইমেজগুলার রেজুলেশন সেম নাই, ঠিক আছে? এক একটা ইমেজের রেজুলেশন এক এক রকম। তো আমাদের রেজুলেশনগুলো সেম করতে হবে। রেজুলেশনগুলো সেম করার জন্য আমরা হচ্ছে সহজ উপায় করতে পারি। আমরা যদি ক্যানভাতে যাই এবং এখানে আমরা হচ্ছে একটা কাস্টম সাইজ নিব। তো আমরা এখান থেকে 500x666 আমরা একটা নিলাম এবং এটাকে আমরা ই করব। এখন এখানে আমাদের যে ইমেজগুলো আছে সেগুলো আমরা এখানে যদি আপলোড করি, আমাদের যে ইমেজগুলো আছে এখান থেকে আমি যদি একটু আপলোড করে ফেলি, ইমেজগুলো আপলোড হওয়ার পরে আপনারা জাস্ট হচ্ছে এই যে একটা করে ইমেজ এখানে নিয়ে আসবেন, এখানে বসাবেন এবং এখান থেকে সেট ইমেজ এসে ব্যাকগ্রাউন্ড করে দিয়ে এখান থেকে জাস্ট আপনারা এভাবে রেখে দিবেন। আবার একটা প্লাস নেবেন, আবার আর একটা ইমেজ বসাবেন, এটাকেও ব্যাকগ্রাউন্ডে বসাই দিবেন, আবার প্লাস নেবেন, এখানে ধরবেন। জাস্ট এইভাবে প্রত্যেকটা ইমেজ যদি আমরা সেম রেজুলেশন করে ফেলি তাহলে দেখবেন যে আর কোনো ঝামেলা হবে না। দেখেন আমরা এইভাবে জাস্ট প্রত্যেকটা ইমেজকে সেম রেজুলেশনে নিয়ে চলে আসছি, ঠিক আছে? তো এই যে এভাবে সুন্দরভাবে আমাদের প্রত্যেকটা ইমেজ কিন্তু এখন সেম রেজুলেশন হয়ে গেছে। এখন জাস্ট আমরা এটাকে ডাউনলোড করে ফেলবো। আমরা একটা জিপ ফাইল হয়ে একসাথে ডাউনলোড হয়ে যাবে সবগুলা। ওকে, আমাদের ডাউনলোড হয়ে গেছে। আমরা যদি এখন আমাদের ফাইল ম্যানেজারে আসি, আমরা জাস্ট আমাদের ফাইল ম্যানেজারে আসবো এবং আমাদের হচ্ছে এখান থেকে খুঁজে বের করব হচ্ছে আমাদের ফাইলটি ডাউনলোড ফোল্ডার আছে এই যে এখানে, এখান থেকে আমরা এটিকে আনজিপ করে ফেলবো। ওকে, এখান থেকে আমরা এই ইমেজগুলোকে আমরা হচ্ছে আমাদের মিডিয়াতে এখানে আপলোড করে ফেলবো।
ওকে, আমাদের ইমেজগুলো আপলোড হয়ে গেলে আমরা আবার চলে যাব এখান থেকে এই যে ক্যাটাগরিতে, এবং আমাদের এই যে ক্যাটাগরিগুলো আছে এগুলার আমরা একটা একটা করে ইমেজগুলো আবার চেঞ্জ করে ফেলবো। ওকে, প্রত্যেকটা ইমেজ আমি এখানে আপডেট করে দিয়েছি আমাদের নতুন রেজুলেশনের যে ইমেজগুলা। এখন যদি আমরা এটাকে একটু পাবলিশ দেই, পাবলিশ দিয়ে যদি একটু রিলোড দেই, তো পাবলিশটা হয় নাই। ওকে, এটাকে রিলোড দেওয়ার পরে এই যে আমরা এখন দেখতে পাবো যে এখানে আমরা যে একই রেজুলেশনের ইমেজ দেওয়ার কারণে এখন দেখেন সবগুলো কিন্তু এখন সেম হাইট হয়ে আছে, ঠিক আছে? এবং আমরা যেভাবে চাইতেছিলাম সেভাবেই কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এরপরে আমাদের এখানে এই যে ফন্টটা চেঞ্জ করতে হবে, আমরা ফন্টটা এখান থেকে চেঞ্জ করে নেব। এখানে এই যে কন্টেন্টে গেলে এখানে এই যে টাইপোগ্রাফি আছে, এখানে আমরা হচ্ছে রোপাশান্স যেটা আমরা ইউজ করতেছিলাম, ওকে, আমরা এখানে 20 রাখবো। ওকে, ঠিক আছে। এরপরে আমরা যদি এখানে দেখি আমাদের যে ইটা আছে, এখানে যদি একটু নিচে নামি দেখি এখানে আমাদের একটা সেকশন আছে যে আমরা এটাকে ডিজাইন করি। এটাকে করার জন্য আমরা জাস্ট এখান থেকে একটা কন্টেনার নিয়ে নিলাম। কন্টেনারটিকে আমরা 1300 পিক্সেল করে নিই এবং অ্যাডভান্স থেকে আমরা টপে 100, বটমে 100। ওকে, এখন আমরা স্টাইলে যাব। স্টাইলে গিয়ে আমরা হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ডে আমাদের যে ইমেজটা আছে, ইমেজটা আমরা যদি এখানে বসাই দিই, ওকে, আমাদের ইমেজটা চলে আসছে। আমরা এখান থেকে পজিশন, সেন্টার সেন্টার, রিপিট নো রিপিট এবং ডিসপ্লে সাইজ করে দেব কভার। ওকে, এরপরে আমরা জাস্ট এখানে যদি আমাদের দেখি এখানে আমাদের একটা টেক্সট আছে এবং এরপরে আমাদের বাটন আছে। তো আমরা কি করতে পারি, আমরা এইখান থেকে আমরা আমাদের যে প্রথমের যে কন্টেনারটি আছে এই কন্টেনারটিকে জাস্ট আমরা এখান থেকে কপি করব। কপি করে আমরা যদি এখানে স্টাইলটা পেস্ট করে দিই তাহলে আমাদের পুরা এইটা এখানে চলে আসবে এবং এখান থেকে এটা কপি করব, এখানে পেস্ট করব, এখান থেকে এটা কপি করব এবং এইখানে পেস্ট করব আমরা এটার নিচে, ঠিক আছে? এখন আমরা এখানে আবার ইমেজটি চেঞ্জ করে ফেলি। আমরা ইমেজটি এখানে ওখানকার ইমেজটি চলে আসছে, আমরা এখানে আমাদের ইমেজটি দিয়ে দেব। ওকে, এই যে ইমেজটি চলে আসছে, এই টেক্সটগুলো থাকবে এই পাশে। সো আমরা টেক্সটগুলোর অ্যালাইনটা রাইট করে দেব, বাটনের অ্যালাইনটা আমরা হচ্ছে রাইট করে দেব, ঠিক আছে? এখানে আমাদের টেক্সটটা যদি আমরা একটু কপি করি, এখানে আমাদের টেক্সট আমরা এখান থেকে চেঞ্জ করে ফেলবো। এখানে আমরা লাইন ব্রেকের জন্য একটা ট্যাগ ইউজ করলাম। আমাদের বাটনে দেখি এখানে যে টেক্সটটা আছে আমরা এখান থেকে কপি করে নিই। আমরা জাস্ট বাটনের টেক্সটটা আমরা চেঞ্জ করে ফেলবো। ওকে, আমাদের এটা এখানে কিন্তু হয়ে গেছে। আমরা যদি পাবলিশ দেই, ওকে, এরপরে আমাদের এখানে কিছু ইমেজের গ্যালারি আছে। এটা হচ্ছে আমরা এভাবে ডিজাইন করে ফেলি। তো আমরা এক কাজ করি, এখানে এখানে আমরা আরেকটি কন্টেনার নিব। আমরা কন্টেনারটিকে হচ্ছে এখান থেকে 1300 পিক্সেল করে দিই। ওকে, অ্যাডভান্সে যাব, আমরা হচ্ছে মার্জিন দিয়ে দিই 100 পিক্সেল, বটমে 100 পিক্সেল। ওকে, এরপরে আমাদের এখানে এই যে হেডিংটি আছে, হেডিংটি এখান থেকে আমরা কপি করব এবং এখানে আমরা পেস্ট করে দেব। এবং এখানে যদি দেখি আমাদের এই যে আপনার হচ্ছে আমাদের এটা ইনস্টাগ্রামের ফিড। তো আমরা হচ্ছে এখানে লিখে দেব আমাদের ইনস্টাগ্রামের যেটাই সেটা আমরা এখানে দিয়ে দিলাম। তো আমরা এখানে একটা প্রথমে কন্টেনার নিয়ে নিই। ওকে, কন্টেনার নিয়ে নিয়েছি। এখন এইখানে আমরা কি করব, এই পাশে আমাদের একটা ইমেজ থাকবে। তো আমরা এক কাজ করি, এখানে প্রথমে হচ্ছে একটা ইমেজ নেই, আমরা কন্টেনারটি ধরে আমরা ডাইরেকশনটিকে রো রাখবো।
ইমেজ নিলাম এবং এরপরে আমরা এখানে একটা কন্টেনার নিব ইমেজের পরে। তাহলে এই যে এখানে একটা আমার ইমেজ থাকলো এবং এখানে কন্টেনার, এর ভিতরে আমাদের 4টা ইমেজ থাকবে। এই যেখানে যে 4টা ইমেজ আছে সেটা হচ্ছে এর ভিতরে থাকবে। তো আমরা এখানে আমাদের প্রথম ইমেজটা যদি আমরা বসাই নিই, এখানে আমাদের প্রথম ইমেজটা আছে এটা। সো আমি হচ্ছে এখানে প্রথম ইমেজটা দিয়ে দিলাম। ওকে, ইমেজটা আমরা এখান থেকে ফুল করে নিব এবং এখান থেকে আমরা কাস্টম করে এখানে 50% করে নিই, 50% এবং স্টাইল থেকে আমি রেজুলেশনটাকে ফুল করে নেব এবং এই কন্টেনারটিকেও আমরা 50 করে নিই। ওকে, এখন এই পাশে আমাদের এখানে এক কাজ করব, আমরা এখান থেকে প্যাডিংটা উঠাই দেব, প্লাস হচ্ছে আমরা গ্যাপটাকে উঠাই দেব। আমরা কোনো গ্যাপ রাখবো না। এই কন্টেনারটিকে ধরবো, এই কন্টেনারেরও প্যাডিংটা আমরা উঠাই দেব। ওকে, এর ভিতরে আমরা হচ্ছে এখন 4টা ইমেজ রাখবো। সো আমরা এখান থেকে একটা ইমেজ উইজেট নিলাম, এই কন্টেনারটিকে ধরে আমরা করব হচ্ছে ডাইরেকশনটিকে রো এবং এটাকে র্যাপ করে দেব এবং এই ইমেজগুলাকে এখন আমরা এখানে আমাদের প্রথমে একটা ইমেজ বসাই। ওকে, ইমেজ রেজুলেশন ফুল এবং এখান থেকে আমরা হচ্ছে উইডটাকে কাস্টম করে এখানে 50 করে দেব। ঠিক আছে, এখন আমরা যদি এটাকে ডুপ্লিকেট করি, ওকে এখানে 50 না, এখানে একটু কম রাখতে হবে, 49 যদি রাখি, এগুলোকে ডিলিট করে ফেলি। এটাকে যদি এখন ডুপ্লিকেট করি, আচ্ছা কি সমস্যা দেখি একটু, যদি ডাইরেক্ট এখানে আমাদের গ্যাপ আছে, গ্যাপটাকে আমাদের উঠাই দিতে হবে। তো আমরা হচ্ছে এখানে 50 করেই রাখবো, 50%, এটা আমাদের 50%। ওকে, তাহলে আমাদের পুরোপুরি জায়গাটা থাকবে ডুপ্লিকেট ডুপ্লিকেট। ওকে, আমাদের 4টা ইমেজ এখানে চলে আসছে। তো আমরা হচ্ছে এই ইমেজটাকে একটু ধরবো, ইমেজটাকে ধরে আমরা এখানে একটা হাইট দিয়ে দেব। আমরা এখানে হচ্ছে 600, 700, 800 পিক্সেল আমরা হাইট দিলাম এইখানে। ঠিক আছে, তাহলে এগুলাতে আমরা কি করব, এগুলাতে আমরা উইডটাকে আমরা ফুল রেখে আমরা এখানে 400 পিক্সেল করে দেব, 400 করে এটাকে কভার করে দেব। ঠিক আছে, ওকে এটাকেও আমরা কভার করব, এখান থেকে অবজেক্ট ফিটটা কভার করে দেব। ওকে, আমরা এখন এটাকে যদি কপি করি এবং পেস্ট স্টাইল করি সবগুলা, তাহলে আমাদের এই যে অ্যালাইনটা দেখেন কিন্তু আমার ঠিক হয়ে গেছে এখন। ওকে, এখন আমি জাস্ট হচ্ছে ইমেজগুলা চেঞ্জ করে ফেলবো, ইমেজগুলো আমার চেঞ্জ করলেই হয়ে যাবে। এই দেখেন ওখানকার মতো ফিগমার মতো কিন্তু একবার সেম টু সেম আমাদের ডিজাইনটা হয়ে গেছে। ঠিক আছে, আমরা জাস্ট এখন এটা হচ্ছে পাবলিশ দেব। এখন যদি আমরা দেখি যে আমাদের এটার মতো সেম টু সেম আমাদের ডিজাইনটা কিন্তু হয়ে গেছে। এখন আমাদের হোম পেজে আর তেমন কিছু বাকি নেই, আমাদের হচ্ছে হেডার আছে এবং ফুটার আছে, এগুলো আমরা হচ্ছে নেক্সট ভিডিওতে দেখব। এখন আমরা হচ্ছে হোম পেজটিকে হচ্ছে একটু রেসপন্সিভ করব। সো আমরা রেসপন্সিভ করাটা দেখে নিই, আমাদের রেসপন্সিভ বাকি আছে। সো আমরা এটিকে রেসপন্সিভ করার জন্য আমরা যদি ট্যাবলেটে যাই, ট্যাবলেটে আমরা হিরো সেকশন রেসপন্সিভ করছি। আমরা হচ্ছে এরপরে আমাদের প্রোডাক্টটা এভাবেই থাকবে, প্রোডাক্ট এখানে আমরা রেসপন্সিভ করতে পারবো না। আমাদের এই সেকশনটাও যেভাবেই থাকবে, এখানে আমাদের 2টা করে আছে। সো আমরা হচ্ছে এখানে 3টা করে দেখাবো। ওকে ঠিক আছে, এরপরে এইটাও আমাদের ঠিক আছে, এখানেও তেমন কিছু প্রয়োজন নাই। আমরা চাইলে এটার হাইটটা একটু কমাতে পারি, এই ফন্টের সাইজগুলো আমরা কমাই দেবো, এখান থেকে আমাদের ফন্টের সাইজটা আমরা একটু কমাই দেবো, 30 করে দেবো। ওকে, এরপরে আমাদের এইখানে এভাবেই থাক ট্যাবলেটে, ট্যাবলেটে আর কিছু করব না, আমরা চলে যাব সরাসরি মোবাইলে। আমরা যদি মোবাইলে দেখি আমাদের মোবাইলে কি অবস্থায় আছে, আমাদের হিরো সেকশন ঠিক আছে, আমাদের প্রোডাক্টে কিছু করার নাই। আমরা জাস্ট এই যে টাইটেলগুলো একটু ছোট করব, এখান থেকে হচ্ছে 25 রাখবো।
ওকে, আমাদের প্রোডাক্ট যেভাবে আছে থাক, এগুলো আমরা এখান থেকে এডিট করতে পারবো না। আমাদেরকে এগুলো এডিট করতে হবে আমাদের হচ্ছে থিমের ভিতর থেকে। তো আমাদের এইখানে যেগুলো আছে, আমরা এক কাজ করব, এখান থেকে আমরা হচ্ছে এখানে প্যাডিংটা উঠাই দেবো। এখানে না, এই যে এগুলা যে কন্টেনারের ভিতর আছে সেই কন্টেনার প্যাডিংটা উঠাবো। তো আমি এটাকে ধরে যদি প্যাডিংটাকে উঠাই দিই, ওকে, এখানে একটা কন্টেনার আছে, এই কন্টেনারটিকে ধরবো, অ্যাডভান্সে যাব, প্যাডিংটা উঠাই দেবো। ওকে, এখানে আমাদেরকে হচ্ছে টপ থেকে হচ্ছে 20 পিক্সেল মার্জিন দিতে হবে। ওকে, ঠিক আছে। এখন এইটা, এইখানে আমাদের এটাও ঠিক আছে, এখানে জাস্ট আমরা প্যাডিংটা যদি উঠাই দিই তাহলে ঠিক থাকবে। এটাকে আমরা হচ্ছে সাইজটা কমাবো, আমরা 25 করব। ওকে, ওকে, ঠিক আছে। আমাদের এখানে সাইজটা 25 ঠিক আছে। আমরা জাস্ট এটার হাইটটা আর একটু কমাই দেবো এখানে, বা হাইটটা এইরকম রাখলাম, ঠিক আছে। ওকে, এরপরে আমরা জাস্ট এখানে কি করব, এইটাকে আমরা 100% করে দেবো। এখান থেকে পার্সেন্টেজ করে 100 করে দেবো। ওকে, ওকে, এখানে দুইটা করে আছে, ঠিক আছে। এখন আমরা হচ্ছে এখানে এই কন্টেনারটিকে ধরে আমরা যদি এখান থেকে প্যাডিংটাকে উঠাই দিই, ওকে, ঠিক আছে। আমাদের এখন যদি আমরা পাবলিশ দিই, আমাদের রেসপন্সিভ কিন্তু মোটামুটি কমপ্লিট। আমাদের রেসপন্সিভে আর তেমন কোনো ঝামেলা নাই। আমরা এক কাজ করতে পারি, এই যে এই ইমেজটা আছে, এই ইমেজটার আমরা হাইটটা কমাই দিতে পারি। এখান থেকে হাইটটাকে আমরা একটু কমাই দেব। ওকে, এই ইমেজগুলোরও হাইট আমরা কমাই দেব। এখান থেকে আমরা হচ্ছে 280 করে রাখলাম। এটাকে আমরা কপি করব, এখানে পেস্ট স্টাইল, পেস্ট স্টাইল, পেস্ট স্টাইল। ওকে, এখন আমাদের এগুলা পারফেক্ট আছে। এখন যদি আমরা পাবলিশ দিই, তো আমাদের হোম পেজের কাজ কিন্তু কমপ্লিট, ঠিক আছে। আমরা জাস্ট এখন এগুলাকে হচ্ছে আমাদের থিম ফাইল থেকে এগুলোকে কাস্টমাইজ করব আমরা পরে। তো এগুলো আমরা হচ্ছে নেক্সট ভিডিওতে দেখবো যে এগুলো আমরা কিভাবে কাস্টমাইজ করতেছি। তো আমার নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লাগে, আপনি যদি আমার ভিডিও থেকে কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো লাইক করবেন এবং একটি করে কমেন্ট করবেন। আপনাদের যে কোনো প্রয়োজন আপনি কমেন্ট করে জানাতে পারেন। আপনারা কীরকম ভিডিও চাচ্ছেন বা কি চাচ্ছেন সেগুলো আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। তো সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের পার্টে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।